আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুনতে পাচ্ছেন? সো আজকের ক্লাসে যা যা থাকছে সেটা একটু দেখি। সো এখানে গত ক্লাসে আমরা কি শিখেছি শুরুতে সেটা একটু আলোচনা করব। আর এরপর হচ্ছে লেসন 2 এর কনভারসেশন আমাদের একটু বাকি ছিল, আমরা সেটা আজকে একটু দেখব। তো লেসন 2 আমাদের অ্যাকচুয়ালি শেষ, তারপর কনভারসেশন যেটা বাকি আছে সেটা শেষ করে আমরা জাপানি সংখ্যার রিভিউ করব এবং এর একটা কুইজ আমরা রেখেছি। তো কুইজটা আমরা শেয়ার করব, তো আশা করি সবাই কুইজে অংশগ্রহণ করবেন। সো রিভিউ বলার কারণ হচ্ছে গত ক্লাসে অ্যাকচুয়ালি আমরা জাপানি সংখ্যা বলার নিয়ম এগুলো দেখেছিলাম, তো যার কারণে আজকে একটু রিভিউ করব। তো এরপর আমরা কুইজ দেওয়ার পর আমরা লেসন 3 এর ভোকাবুলারিটা রিভিউ করব। এটাও রিভিউ, কারণ হচ্ছে এটা আমরা অলরেডি দেখিয়েছি। তো এটা রিভিউ করে আমরা একটা কুইজ নিব। তো কুইজ দেওয়ার পর সবশেষে আমরা চলে যাব লেসন 3 এর গ্রামার দেখার জন্য। লেসন 3 এর গ্রামারটা আজকে আমরা দেখে যতটুকু সময় থাকে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। সো শুরুতেই লেসন 2 এর কনভারসেশন, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি শুরুতেই আমরা নিচ্ছি কারণ এটা আমাদের একটা বাকি অংশ রয়ে গেছে। সো গত ক্লাসে যারা ছিলেন তারা তো অবশ্যই জানেন, আর যারা অনুপস্থিত ছিলেন তারা হয়তো জানেন না, তো এই কারণেই হচ্ছে এটা একটু আমরা এখন দেখব। সো আমি এখান থেকে পিডিএফ যে বইটা আছে আমাদের, ওই পিডিএফ বইতে চলে যাব। তবে আমি আশা করি যে আপনাদের কাছে ফিজিক্যাল বা হার্ড কপিটা আছে। সো আপনাদের কাছে নিশ্চয়ই এই বইটা আছে। যাদের কাছে নাই, আমি আশা করি আপনারা খুব শীঘ্রই এই বইটা সংগ্রহ করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কাইওয়া লেখা, তাই না? কাইওয়া, তো কাইওয়া মানে তো কনভারসেশন, এটা আমরা গত লেসনে দেখেছি। তো আমরা এই কাইওয়াটা বা কনভারসেশনটা করব, এটা মূলত আমরা বাংলাতে ডায়লগ বা হচ্ছে যেগুলো দেখেছিলাম ওগুলোর মতোই। তো এখানে দেখেন একটা চরিত্র ইয়ামাদা ইচিরো, তারপর আরেকটা চরিত্র সান্তোস। তো দুইটা চরিত্র, তাই না? তো দুইটা চরিত্রের জন্য আমাদেরকে দুইজন এখান থেকে নিতে হবে আপনাদের মধ্য থেকে। তো আমি আপনাদের মধ্য থেকে দুইজনকে নিতে চাচ্ছি। যদি কেউ অংশগ্রহণ করতে চান হাত তুলবেন। হ্যাঁ, এনায়েত খান আপনি একজন হাত তুলেছেন, আর একজন যদি হন, জি ভালো, অনেকে হাত তুলেছেন। তো তাহাজ্জুদ সান আপনি সেকেন্ড টাইম হাত তুলেছেন। তো এনায়েত সান আপনি হবেন ইয়ামাদা ইচিরো, আর তাহাজ্জুদ সান আপনি হবেন সান্তোস। জি, আপনারা এইটার প্রথমে পুরো জাপানিটা একটু বলে যান, যেভাবে জাপানি দেওয়া আছে ওইভাবে বলে যান, অর্থ বলতে হবে না প্রথমে। তো প্রথমে কনভারসেশনটা করবেন, এরপর শেষে যখন কনভারসেশনটা শেষ হবে তখন অর্থটা বলবেন। জি, এনায়েত সান আপনি ইয়ামাদা ইচিরো। はい、どなたですか？ ইয়ামার হাজিরা সান্তোস দেশ। こんにちは、サントスです。これからお世話に হ্যাঁ, নারী মাস, তাই না? なります。どうぞよろしくお願いします。こちらこそよろしくお願いします。これ、コヘです。どうぞ。どうもありがとうございます。 সো এখন একটু অর্থ সহকারে বলেন, হ্যাঁ। はい、どなたですか？はい、だけ。 408 এর 400 সান্তোস। তো কন্নিচিওয়া মানে হ্যালো, তারপরে সান্তোস দেশ। হ্যালো, আমি সান্তোস। করে কারা অবস্থান মাস আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? না, এটা একটু খেয়াল করেন। কুরে কারা ওয়াসানারি মাস, এটা আমরা কখন বলবো? যখন কারো সাহায্য কামনা করব তখন বল। হ্যাঁ, মানে এখন থেকে আপনার সাহায্য কামনা করছি, অর্থাৎ যখন আপনি কারোর সাথে নতুন পরিচয় হবেন তখন সুসম্পর্ক বজায় রাখার জন্য কুরে কারা ওয়াসানে নারী মাস কথাটা বলবেন, মানে এখন থেকে আপনার সাহায্য কামনা করছি। どうぞよろしくお願いします。 হ্যাঁ, এটা আপনার সাথে মানে কি? কথা বলে ভালো লাগলো। জি, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। ভালো লাগলো। বা পরিচয় শেষ করার সময় দুজো ইউরোশিকো অনেগাশি মাস বলে শেষ করতে হয়। জি, こちらこそよろしくお願いします。আমিও আপনাকে সহযোগিতা করব। এটা কখন বলতে হয়? তার যখন কেউ আমাকে বলবে যে আপনার সাথে দেখা করে ভালো লাগছে বা আপনার সহযোগিতা কামনা করছি তখন বলবো। জি জি, অর্থাৎ কেউ যদি দোজো ইউরোশিকো অনেগাশি মাস বলে তখন আমরা রিটার্ন বা হচ্ছে প্রত্যুত্তরে বলবো কোচিরা কোসো ইউরোশিকো অনেগাশি মাস। お願いします。コーヒーです。 পরে কোহি দেশ, হ্যাঁ, এই নিন কফি বা দোজো মানে কি? দোজো এই নিন,
এই নিন। জি এই নিন। জি দোমো আরিগাতো গোজাইমাস। আপনাকে অনেক ধন্যবাদ। জি, দোমো আরিগাতো গোজাইমাস। জি আপনাকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমাদের এই কনভারসেশনটা শেষ। আমাদের এখন এই নিচে দেখেন আরেকটু বাকি আছে। নিচে আমাদের গত ক্লাস আমরা এটা করি নাই। তো 5, 6, তারপর আছে 7, 8, এই 4টা বাকি, তাই না? তো 5 যেহেতু সহজ, এটা যে কোনো একজন বলবেন। তো রেইটা আমি একটু বলি। রেই মানে তো উদাহরণ, তাই না? তো করে ওয়া কাগিদেস, তাই না? করে ওয়া কাগিদেস। তো করে মানে তো আমার হাতের নাগালে কিছু যদি থাকে তাহলে করে কথাটা বলি। তো করে এই যে এনাকে দেখেন, ওনার হাতে একটা চাবি, তাই না? তো উনি এই কারণে করে ওয়া, চাবি মানে তো কাগি, তো কাগিদেস। তো এইটা চাবি, এই কথাটা বলছে, তাই না? তো এখন 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর, এইটা একজন বলবেন যে এখানে কি করে সরে আরে কোনটা হবে। হ্যাঁ, ছবিটা দেখে এখানে করে সরে আরে বসাতে হবে এবং অর্থটা বলবেন। তো এখানে হাত তুলেছেন হাসান আব্দুল হাসান, আপনি 1, 2, 3 বলেন। ওরেওয়া কামেরা কামেরা দেশ। অর্থ বলেন। সোরেওয়া রাজিও রাজিও দেশ। সোরে 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 হবে এটা, সোরেওয়া রাজিও দেশ। হ্যাঁ ওটা রেডিও। জি জি। সোরে সোরেওয়া টেলিভি দেশ। ওটা টেলিভিশন আর টিভি। সরে হবে না, কি হবে দেখেন তো একটু, দূরে দূরে যেহেতু আরে হবে স্যার, আরে আরে হবে, তাই না? জি। তো আরে ওয়া টেলিভি দেশ। অর্থাৎ ওইটা টেলিভিশন। টেলিভিশন, রাইট। জি, তারপর তারপর কোরেওয়া জার্সি দেশ। না না, এখানে খেয়াল করেন, জিশো। যিশু 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 দেশ। জি। এটা অভিবাদন। ডিকশনারি। ডিকশনারি অভিধান ডিকশনারি। কথাটা বলতে অভিধান অসুবিধা হলে অভিধান। ডিকশনারি বলেন। তো এটা হবে মূলত সরে। সরে কেন হবে? 1 নম্বরটা কারণ হচ্ছে এটা শ্রোতার কাছে শ্রোতাকে দেখাচ্ছে। শ্রোতাকে স্যার হ্যাঁ, স্যার। আর এখানে আরো হবে কেন? কারণ দুইজনের কাছ দুইজন থেকে থেকে দূরে। দূরে আছে। আর এখানে করে হবে কেন? কারণ নিজের এটা কাছে আছে। ওনার হাতে। জি, জি। অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। তো এরপর 6 নম্বরটা একটু দেখবো। তো 6 নম্বরে রেই, রেইতে কি আছে একটু দেখি। যে আনহিত, আনহিত মানে কি? দূরের একজন ব্যক্তিকে আর কি, ওই ব্যক্তি কথাটা বোঝায়, তাই না? বা সে বোঝায়। তো আনহিত মানে ওই ব্যক্তি। তো দারে দিস্কা, তো কা আছে তার মানে প্রশ্ন, তাই না? তো দারে মানে তো কে, দারে মানে কে, তাই না? তো আনহিত ওয়া দারে দিস্কা, ওই ব্যক্তি কে? তো উত্তর দেওয়া আছে মিরাসান, মিরাসান দেশ, তাই না? তো মিস্টার মিলার অথবা মীরা সাহেব বা মিলার সাহেব। তো এখন এখানে 1, 2, 3, এইটা হচ্ছে উত্তর দেখে, এই যে উত্তরটা দেখে এই ব্র্যাকেটের মধ্যে কি বসবে এটা একটু অনুমান করতে হবে। তো এই 1, 2, 3 এটা একজনই বলবেন যেহেতু ছোট জিনিস। তো এটা শাহিন খান, আপনি হাত তুলেছেন, আপনি একটু বলেন। স্যার এটা হবে আনহিত ওয়া দারে দেশকা, মানে ওই ব্যক্তি কে বলছে আহ, মীরা দেশ, মীরা সেন দেশ মানে মীরা সাহেব। জি তারপরে হচ্ছে সুরেওয়া, ওইটা হচ্ছে এখানে আছে উম, কা কামে রাদেশ। স্যার কামেরা দেশ হ্যাঁ, ক্যামেরা দেশ। উত্তর যদি মানে, কামরা হয়, হ্যাঁ অর্থাৎ ক্যামেরা ওইটা দিকে কি হয়। হবে আর কি। হ্যাঁ, তাহলে কি সোরেওয়া হবে? দোনোটা দেশ, সোরেওয়া না, কি কেমন স্যার একটু বলে দেন স্যার। নান, নান সোরেওয়া দেশকা। নান দেশকা, সোরেওয়া নান দেশকা। উত্তর হবে স্যার খামেরা দেশ। ক্যামেরা দেশ, জি। তো ওটা সুরেওয়া কি? উত্তর ক্যামেরা, জি বলেন। উত্তরে আছে স্যার হচ্ছে, উত্তরটা হচ্ছে সিডি কানকোকু, দেশ। জি স্যার। কানকোকু নো, কানকোকু হ্যাঁ গোনো। কানকোগো, মানে এটা তো জানি জানি না স্যার উত্তরটা। কানকোগো মানে কি? কানকোকু গো মানে তো ভাষা, হ্যাঁ আর হ্যাঁ, কানকোকু কানকো মানে মানে হচ্ছে হচ্ছে কোরিয়া বা সাউথ কোরিয়া যেটা আর কি। কোরিয়া ভাষা। তো দক্ষিণ কোরিয়ার ভাষার হুম। যে নো মানে র, তাই না? ও, দক্ষিণ বলেন। কোরিয়ার ভাষা ও, মানে ভাষার, ভাষার র, র, ভাষার র। ভাষার দক্ষিণ কোরিয়ার ভাষার সিডি। আচ্ছা জি এটা জি জি। হবে সুরেওয়া সুরেওয়া উম, সুরেওয়া নান, না বলেন। স্যার সুরে নান্নো দেশকা, নান্নো সিডি হ্যাঁ দেশকা, হ্যাঁ, নান্ন সিরি দেশকা, অর্থাৎ নান্নো সিডি দেশকা। এটা হবে খান খানকু খানকুক
গো নো সিডি দেশ, উত্তরে হবে। জি 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 জি, কারণ অর্থাৎ সিডি দেশ এটা হচ্ছে, নান মানে তো কি, আর নান নো মানে হচ্ছে কিসের, তাই না? জি 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 জি, তো নো সিরিয়াস না, কাংকোকো গো নো সিরিয়াস, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার ভাষার সিডি। জি, 3 নম্বরটা বলুন। সিডি। আচ্ছা আচ্ছা, এটার উত্তরে আসছে হচ্ছে এন পিৎসু মানে পেন্সিল দেশ, মানে এটা হচ্ছে পেন্সিল, না এটা না না, হচ্ছে, উত্তর এটা, উত্তর এখানে, আচ্ছা এই যে আচ্ছা, এখানে। কিমুরা কিমুরা সেন, নো, কিমুরা সেন নো, হুম, কিমুরা সেন নো এন পিৎসু দেশ মানে কিমুরা সেনের পেন্সিল। এটা উত্তর প্রশ্ন হবে কার পেন্সিল, সোরেওয়া কার, কার হচ্ছে নান সোরেওয়া দারে, দারে নো এন পিৎসু দেশ কা, অ্যান্সার হবে কিম, অ্যান্সার হবে কিমুরা সেন নো, কিমুরা সেনের এন পিৎসু দেশ পেন্সিল। জি জি জি, অর্থাৎ উত্তর যেহেতু একজন মানুষের কথা বলা আছে যে কিমুরা সান নো, কিমুরা হুম সানের ইমপিচুদেস, হ্যাঁ, হুম, পেন্সিল। তো আমাকে প্রশ্ন করতে হবে কার পেন্সিল, তাই না? তো কার কার পেন্সিল, কথাটা, হ্যাঁ, কার কথাটা মানে হচ্ছে দারে মানে তো কে, আর দারে নো মানে হচ্ছে কার, কার, অর্থাৎ এই যে নোটা র এর কাজ করে, অর্থাৎ মালিকানা বা পসেসিভ বোঝায়, তাই না? জি তো স্যার জি স্যার দারে বুঝতে নো পারছি। মানে হচ্ছে কার। জি, অনেক সুন্দর হয়েছে। তারপর এটা, এইটা আমি একটু বলি। এটা মূলত আসলে আপনার হচ্ছে রিয়ারেঞ্জের মতো আর কি, হ্যাঁ। তো দেখেন এখানে সঠিক উত্তর দেওয়া আছে আর কি, রেইতে আর কি। তো আমাকে উল্টাপাল্টা জিনিসকে সাজাইতে হবে, তাই না? তো আমরা বাক্য শেষ করার মার্জিত রূপ তো হলো দেশ। তো এটা তো দেশ শেষে যাবে, এটা তো জানি। এই যে দেশ দেখেন শেষে চলে আসছে, হ্যাঁ, শেষে চলে আসছে। তো আমাকে এটা সাজাইতে হবে। তো দেখি সাজাই, হ্যাঁ। তো কোরের পরে দেখেন নাউন হয় না কিন্তু, তাহলে পার্টিকেল আসবে, তাই না? তো কোরে ওয়া, তারপরে যেহেতু হোন আছে, তারপরে দেশ আছে, তাহলে কোরে এটা 1 হবে, তারপরে ওয়া 2 হবে, এটা হোন 3 হবে, এটা যে সাথে 4 হবে। তো করে ওয়া হোন দেশ, এইটা বই, অর্থাৎ রিঅ্যারেঞ্জ করলাম আমরা, তাই না? তো এইটা এখন এখানে 1 আর 2, 1 আর 2 বলবেন। লাবিব সান, আপনি 1 আর 2 বলেন। আচ্ছা ঠিক আছে। জি। それは私の、それは私の鍵です。সোরেえ、ওয়া 私の ওয়াতাশি নো, 鍵です。ওয়াতাশি নো কাগি দেশ, তাই না? তো এটা মানে কি? হ্যাঁ, ওটা আমার চাবি। জি। তো সোরে কথাটা সবার শুরুতে আসছে, ওয়া কথাটা যেহেতু পার্টিকেল, আমি এটা ওয়া পার্টিকেল, আমরা বলেছিলাম যে বাক্যে যা সম্পর্কে অথবা যা কিছু সম্পর্কে কথা বলা হয় তারপরে ওয়া বসে, তাই না? আমরা সোরে ওইটা সম্পর্কে কথা বলতেছি, এই কারণে ওয়া কথাটা বসিয়েছি, তাই না? তো সোরে ওয়া, তারপর ওয়াতাশি মানে হুম, আমি, ওয়াতাশি নো মানে আমার, ওয়াতাশি নো মানে আমার। তো সোরে ওয়া ওয়াতাশি নো, ওটা আমার চাবি, কাগি মানে হচ্ছে চাবি। আর দেশ তো আমরা বাক্যটা শেষ করলাম শেষ মার্জিত। করব। জি, অনেক সুন্দর হয়েছে। এবার 2 নম্বরটা একটু বলেন। 2 নাম্বারটা হচ্ছে, উম, この辞書は皆さんのです。কোনো জিশো ওয়া মিরাসান, のです。 মিরাসান নো দেশ। তো এটার অর্থ কি হবে? এই ডিকশনারি মিরাসানের। জি, অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ এই যে কোনো কথাটা আছে, এটার পর একটা নাউন বসে, তাই না? তো এই কারণে হচ্ছে আমরা সরাসরি এই নাউনটা নিয়ে আসছি, কোনো জিশো। কোনো ওয়া হবে না কিন্তু, হ্যাঁ, কোনো জিশো যেহেতু নাউন বসাইতেই হবে, তো কোনো জিশো ওয়া। তো কোনো জিশো ওয়া, তারপর যেটা মিলে মিরাসান, তারপরে এই যে নো আছে, তো মিরাসানের, আর দেশমানিতে বাক্য শেষ করলাম। জি, অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা সাদিয়া আহমেদ পিয়াসানকে বলবো যে 3 আর 4টা একটু বলার জন্য। জি ভাইয়া। その傘は誰のですか? ওই ছাতাটা কার? জি, অনেক সুন্দর হয়েছে। তো সেম জিনিস, এটা 1, তারপরে নাউন বসাইতে হবে 2, তারপরে হচ্ছে ওয়াটা কোথায়, এই যে এখানে 3, ধোনো কাসা ওয়া, তারপর যেটা মিলে সেটা হচ্ছে দারে, এটা 4, তারপরে নো, দারে নো মানে হচ্ছে কার, তাই না?
তো এটা 5। তো দারে নো, যেহেতু বাক্য শেষ করতে হয় দেশ দিয়ে, কিন্তু এখানে একটা কা আছে, তো কাটা কিন্তু দেশের পরে যাবে, তাই না? তো দারে নো দেশ কা, তাহলে এটা 6 আর এটা হবে 7, তাই না? জি, অনেক সুন্দর হয়েছে। তারপর 4 নম্বরটা একটু বলেন। আরে ওয়া সেনসেই নো তসুকুয়ে দেস, ওইটা শিক্ষকের ডেস্ক। জি, তো আরে, এই যে ওয়া, তাই না? তো আর এটা হচ্ছে 1 নম্বরে দিব আরে ওয়া, যেহেতু আর এর পরে নাউন হয় না, তাই না? তো আর এর পরে সরাসরি পার্টিকেল চলে আসছে ওয়া, আরে ওয়া সেনসেই নো। সেনসেই মানে তো শিক্ষক, তো শিক্ষকের পরে যেটা মিলে শিক্ষকের, শিক্ষকের, তো এটা বলতে আমরা নোটা নিয়ে আসলাম শিক্ষকের। স্কুয়ে মানে হচ্ছে ডেস্ক, তো ডেস্ক কথাটা 5-এ আসে, আর বাক্যটা শেষ করলাম একবারে শেষে দেশ দিয়ে 6। তো এটা আমাদের রিঅ্যারেঞ্জ হয়ে গেল। তো এই 7 নম্বরটা যদি বোঝা যায়, তাহলে আশা করি যে লেসন 1 এবং 2-এ কোনো প্রবলেম নাই। জি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এরপর আমরা শেষে 8 নম্বরে একটা কনভারসেশন আছে। এখানে আমরা কিছু শূন্যস্থান বা হচ্ছে গ্যাপ দেখতে পাচ্ছি। তো এইগুলো হচ্ছে আমরা একটু কি বসবে এটা একটু অনুমান করে এখানে বসানোর চেষ্টা করব। হ্যাঁ, তো এইটা আবারও 2টা চরিত্র, ইয়ামাদা, সান্তোস-সান। তো এইটা হচ্ছে মঞ্জুয়ার আক্তার সান, আপনি হবেন ইয়ামাদা সান, আর সুমাইয়া ইয়াসমিন সান, আপনি হবেন সান্তোস-সান। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Hi, Donata desu ka? স্যার ওয়ার্ডটা কি জানি বলছিলেন? সান্তোস, এটা আপনি না নিজে স্যার, আর কি, হ্যাঁ এটা। জি জি স্যার, এটা বুঝতে পারছি, ওই যে সংখ্যাটা কিভাবে বলতে ও বলছিলেন আচ্ছা জানি আচ্ছা, রুমের ইয়ম ক্ষেত্রে। মারু হাচি, ভেঙে ভেঙে আর ইয়ং কি, মারু। ইয়ং মারু হাচিনো সান্তোসো দেস। জি জি সান্তোসো কোরে কারা ওসে ওয়ানি নারিমাস দোজো ইয়োরোশিকো। জি জি Kochirakoso yoroshiku. জি জি আনো কোরে ওমিয়াগা দেস দোজো Nan desu ka? কোহি দেস। Doumo arigatou gozaimasu. জি, অনেক সুন্দর হয়েছে। তো অর্থ আমরা এর আগেও দেখেছি, তো আমরা অর্থ রিপিট করছি না। তো করে কারা ওয়াসানারিমাস, এটা আসলে আমরা ওই যে প্রথম যে কনভারসেশনটা দেখেছি ওখানে ছিল কিন্তু। তো এটা মূলত প্রথম পরিচিত হয়ে আপনি কারো সাহায্য যদি কামনা করেন করে কারা ওয়াসানারিমাস বলবেন, আর পরিচয়টা শেষ করবেন দোজো ইয়োরোশিকু দিয়ে। তারপরে যিনি হচ্ছে আপনার পরিচয় নিচ্ছে বা হচ্ছে যার সাথে আপনি পরিচিত হচ্ছেন, সে বললো যে কোচিরাকোসো ইয়োরোশিকু, অর্থাৎ দোজো ইয়োরোশিকুর রিপিটে কোচিরাকোসো ইয়োরোশিকু বললো। তারপর দেখেন আনো করে কহিদেস, তো আমরা বলেছি এটা হেজিটেশনের জন্য, আর ওমিয়াগে মানে হচ্ছে উপহার। তারপরে এ কথাটা মানে হচ্ছে মূলত অবাক হওয়ার জন্য, আরে নান্দেস্কা মানে কি। তারপর হচ্ছে কহিদেস, তারপর হচ্ছে তোমারই কথা বোঝাই মাস। জি, অনেক সুন্দর হয়েছে। তো আমাদের লেসন 2 কিন্তু শেষ। তো লেসন 2 যেহেতু আমাদের শেষ, আমরা এখন সংখ্যাটা গত ক্লাসে শিখেছি, কিন্তু সংখ্যাটা আমি দেখেছি অনেকেই হয়তো বুঝতে পারেননি। তো সংখ্যাটা আমরা একটু খুব অল্প সময়ে রিপিট করব, হ্যাঁ, বা রিভিউ করব। তো রিভিউ করে আমরা একটা কুইজ নিব। তো কুইজটা অনেক মজার, কুইজটা যখন দিবেন তখন দেখতে পাবেন। তো আমরা একটু সংখ্যাটা একটু রিভিউ করি, হ্যাঁ। সো এইটা গত ক্লাসেরই শীট, জাস্ট একটু হচ্ছে বোঝানোর জন্য বা হচ্ছে রিভিউ করার জন্য একটু উপরে নিচে করা হয়েছে, বাট শীট কিন্তু সেম, হ্যাঁ। তো এটা একটু দেখি। তো প্রথম কথা হচ্ছে জাপানি সংখ্যা পদ্ধতি রিভিউ, রিভিউ কথাটা বলেছি আমরা, এটা গত ক্লাসে কিন্তু দেখেছি, হ্যাঁ, এই কারণে রিভিউ কথাটা বলা। সো এখানে দেখেন 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করলে 100 পর্যন্ত, অ্যাকচুয়ালি 100 না, 99 পর্যন্ত অনায়াসে বলা যায় আর কি, হ্যাঁ। তো এটা কেন বলেছি, যে আপনি যখন 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করবেন তখন দেখবেন যে জাপানি ভাষায় কিন্তু বাকিগুলো কিন্তু বলা ইজি হচ্ছে, মানে একটার সাথে একটা যোগ করবেন বা গুণ করে কিন্তু বলা যাচ্ছে। কিন্তু বাংলা ভাষাতে খেয়াল করবেন যে সবগুলো কিন্তু শিখতে হয়, অর্থাৎ 1 2 3 4 করে 11 12 13
একটার সাথে কিন্তু আরেকটার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আপনি যদি 50-এর পর যদি 51 বলতে চান বাংলাতে, আপনাকে 51 বলতে হয়। আপনি 150 বললে কিন্তু ভুল হবে, 250 বা 350, 450 এভাবে কিন্তু বলা যায় না, তাই না? কিন্তু জাপানি অনেকটা এরকমই, 150, 250, 350 এরকম করেই বলে। হ্যাঁ, তো এটা শেখাটা সহজ। তো দেখেন আমরা ধাপ 1, তো আমরা এটা কয়েকটা ধাপে বিভক্ত করেছি। তো ধাপ 1-এ আমাদের 0 থেকে 10 পর্যন্ত শিখতে হবে। তো এটা মুখস্থ করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। তো 0 থেকে আমরা 10 পর্যন্ত কিভাবে উচ্চারণ করতে হয় সেটা একটু দেখি। তো 0-কে দুই ভাবে বলা যায়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে রেই। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, এখানে একটা কাতাকানাতে লেখা। এটা মূলত কাতাকানাতে কেন লেখা? এটা হচ্ছে ইংরেজি 0 শব্দ থেকেই কিন্তু এই 0 কথাটা আসছে। হ্যাঁ, তো এই কারণে এটা স্যার একটু কাতাকানাতে লেখা। প্রশ্ন আর ছিল। রেই এটা জাপানি শব্দ, এটা যেভাবে আছে সেভাবেই, তবে এটা কিন্তু কাঞ্জি আছে, কিন্তু আমরা কাঞ্জিটা ইউজ করলাম না এখানে। তো এখন 0-কে তো 0 বলা যায়, রেও বলা যায়। তা আমি কি দুইটা বললেই কি হবে কিনা? তো এটা অ্যাকচুয়ালি ব্যবহার একটু ভিন্ন। তো 0 কথাটা মূলত আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে এই গণিতে, আবার হচ্ছে আমরা ইউজ করি আপনার মোবাইল ফোন নাম্বার যখন বলি তখন 0 কথাটা ইউজ করি। আর রেই কথাটা আমরা মূলত যখন টেম্পারেচারের কথা বলি বা ঘড়ির টাইমের কথা বলি তখন আমরা রেই কথাটা কিন্তু ইউজ করি। অর্থাৎ ঘড়িতে যখন হচ্ছে 12টা বাজে, রাত 12টা বাজে আর কি। হ্যাঁ, এই রাত 12টাকে 24 ঘন্টার হিসেব যদি আপনি করেন তখন কিন্তু এটা 000 হয়ে যায়। হ্যাঁ, তখন ওই রাত 12টা কথাটাকে বলার জন্য কিন্তু রেইজি বলে। হ্যাঁ, তো তখন এই রেই কথাটা ইউজ করা হয়। তো এটা দুইভাবে ইউজ করা যায়। জাস্ট এইটুকু মনে রাখলে চলবে, কোনটা কোথায় ইউজ করতে হয় এটা এখন মাথা না নিলেও চলবে। হ্যাঁ, তো রেই বা হচ্ছে 0 মানে হচ্ছে 0। তারপর 1-কে ইচি বলে, 2-কে নি বলে, 3-কে সান বলে, 4-কে দেখেন এখানে ইয়ন লেখা আছে, শি লেখা আছে। তো 4-কে ইয়নও বলে, শিও বলে। তো এখন কোনটা কোথায় ইউজ করব, এটার ইউজ কেস আমরা বলেছিলাম গত ক্লাসে। তো এটার ইউজ কেস নিচে আমরা সংক্ষেপে লিখেছি, সেটা একটু পরে দেখাবো। হ্যাঁ, জাস্ট মনে রাখেন যে 4-কে ইয়নো বলে, শিও বলে। তারপর 5-কে গো বলে, 6-কে রুক্কু বলে, 7-কে নানা বলে বা সিচি বলে। তো এটারও ব্যবহার ভিন্ন ভিন্ন। অর্থাৎ নানা সাধারণ নিয়মে ব্যবহার হয়, আর সিচিটা আরেকটা কাজে ব্যবহার করা হয়। কোন কাজে ব্যবহার করা হয় এটা একটু পরে বলছি। তারপর দেখেন 8-কে হাঁচি বলে, 9-কে কিউ বলে, আবার কুয়ো বলে। তো এটারও ব্যবহার ভিন্ন। তারপর 10-কে জু বলে। তো এখন এই 1 থেকে বা 0 থেকে যে 10, এটা মুখস্থ করা ছাড়া উপায় নেই, অর্থাৎ মুখস্থ করতে হবে। তো এখন এই যে 4, 7 বা 9 যে আমরা দেখেছি যে দুইটা করে উচ্চারণ বা একাধিক উচ্চারণ, এগুলো কেন? তো এগুলো এখানে সংক্ষেপে লেখা আছে। হ্যাঁ, তো এটা দেখেন জাপানি ভাষায় এপ্রিলকে আহ, যখন বলে তখন তারা কিন্তু এই যে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি বা বৈশাখ, জ্যৈষ্ঠ এরকম কিন্তু না। ওরা হিসাব করে কি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। তো আপনি যখন দেখবেন এপ্রিলটা কিন্তু 4 মাসে পড়েছে। হ্যাঁ, তখন এই 4 মাস কথাটা বলার সময় বা এপ্রিল কথাটা বলার সময় তারা এই শি গাৎসু বলে, অর্থাৎ ইয়ন কথাটা বলে না, শি কথাটা বলে। তারপর 7 মাস বা জুলাই মাসকে যখন তারা বলতে চায় তখন শিচিগাৎসু কথাটা বলে, অথবা যখন 7টা বাজে কথাটা বলে তখন শিচি জি কথাটা বলে। হ্যাঁ, নানাজি কথাটা বলে না। তারপর সেপ্টেম্বর মাস যদি বলতে হয় তাহলে কুগাৎসু বলে, কিউগাৎসু বলে না। তারপর 9টা বাজে এরকম বলতে হলে কিউজি বলে না, কুজি বলে। অর্থাৎ এই কুটা আমরা মাস আর যখন ঘড়ির টাইম বলবো তখন এই ক্ষেত্রে ইউজ করব। আর 7-এর ক্ষেত্রে সেম জিনিস, তবে সি এর ক্ষেত্রে জাস্ট হচ্ছে মাসের ব্যাপারে। হ্যাঁ, ওইটা ঘড়ির টাইমকে আবার ইওজি বলে, ইয়নজি বলে না, কিন্তু এটা আলাদা উচ্চারণ আছে, ওটা আমরা যখন ঘড়ির টাইম শিখবো তখন দেখবো। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে 1 থেকে 10 বা 0 থেকে 10 শেখার প্রথম ধাপ। তো এখন দেখেন আমরা একটু বাংলার সাথে একটু তুলনা করি। তো আমাদের হিসেবে তো ধরেন আমরা যখন একটা বড় সংখ্যা দেখি তখন আমরা হিসেব এভাবে হিসেব করি, তাই না? যে একক, দশক, শতক, হাজার, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে হিসাব করি, তাই না? তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, তো এইটা দেখেন এখানে কিন্তু কালো কালিতে লেখা। হ্যাঁ, এইটুক কিন্তু কালো কালিতে লেখা। অর্থাৎ এইটুক কিন্তু আমাদের সাথে জাপানিদের সাথে মিলে যায়। অর্থাৎ আমরা যেটাকে 1 বলি ওরা এটাকে ইচি বলে, আমরা যেটাকে 10 বলি ওরা এটাকে জু বলে, আমরা যেটাকে শত বলি বা শতক বলি ওটা হিয়াকু বলে, আর হাজারকে সেন বলে।
তো এখন আমাদের হিসাবে তো আমরা যখন 10,000 কথাটা বলি, তখন আমাদের হিসেবে আমরা বলবো যে এই 1,000কে আমরা তো 10,000 বলি, তাই না? তো তারা যেহেতু সেনকে হাজার বলে, তাহলে আমাদের তো জু সেন বললেই হওয়ার কথা ছিল, তাই না? জু সেন মানে তো 10,000, জু যেহেতু 10, সেন মানে হাজার, তো জু সেন মানে তো 10,000, তাই না? কিন্তু তারা 10,000 কথাটাকে এইভাবে বলে না, তারা একক চেঞ্জ হয় এই 10,000 থেকে তাদের। তো কিভাবে চেঞ্জ হয় একটু দেখি। তো দেখেন, 10,000কে তারা মূলত মান দিয়ে কথা বলে, হ্যাঁ, এটা হচ্ছে তাদের একক। অর্থাৎ এই যে একক, দশক, শতক, হাজারের পরে যেমন আমাদের অযুত, তারপর হচ্ছে এই লাখ চলে আসে, হ্যাঁ, বা লক্ষ চলে আসে। তো তাদের এরকম সেনের পরে মান কথাটা চলে আসে। তো মান কথাটা আমরা চিনবো কিভাবে? মান সংখ্যা বা হচ্ছে যেটা যে এক মান, এটা আমরা চিনবো কিভাবে? তো এটা চেনার উপায় হচ্ছে, এটা 4টা ডিজিটকে আলাদা করে নিতে হবে। অর্থাৎ দেখেন, প্রতি 4টি শূন্য বা ডিজিট মানে হচ্ছে এক মান। তো এটার মানে কি? তো এটার মানে হচ্ছে এই যে লাল যে 4টা শূন্য দেখতে পাচ্ছেন অথবা 4টা ডিজিট দেখতে পাচ্ছেন, এরপরে যত থাকবে এটা তত মান। তো এখানে যেহেতু এক লেখা আছে, এটা এক মান এই যে 4 ডিজিটের ডান দিকে 4টা ডিজিট রেখে বা পাশে যে সংখ্যাটা থাকবে এটা তত মান যেহেতু বলেছি, তার মানে এখানে এক আছে যেহেতু এটা এক মানই হবে, তাই না? তো এটা এক মান। তারপর দেখেন 10 মান কিভাবে বলি? তো এখানে 4টা ডিজিটের পরে এখানে বাকি থাকে 10, তাই না? তার মানে এটা 10 মান, এটা 10 মান। তারপর দেখেন হিয়াকু মান। তো হিয়াকু মান এখানে 4টা ডিজিট আলাদা করলাম, বাকি থাকে 100। তো 100 মানে মূলত হিয়াকু। তো হিয়াকুকে 100 বলে, আর এই 4টা ডিজিটের জন্য আমরা মান কথাটা বলতেছি। তো হিয়াকু মান বাংলাতে 10 লাখ, বাট হচ্ছে জাপানি ভাষায় কিন্তু এই হিয়াকু মান বলে, হ্যাঁ। তারপর দেখেন এখানে ইসেন মান। তো ইসেন মান কিভাবে বুঝবো? এই যে 4টা ডিজিট আলাদা করলাম, বাকি থাকে 1,000, তাই না? তো 1,000 যেহেতু থাকে, ওটাকে 1,000কে এখানে দেখেন, এখানে 1,000কে কিন্তু সেন বলে, হ্যাঁ, সেন বলে। কিন্তু যখন আপনি এরকম ইসেন মান বলবেন, তখন কিন্তু ওই সেন মান কথাটা বলে, বাট হচ্ছে ওটা সঠিক হয় না। কিন্তু ইসেন মান কথাটাই মূলত বইয়ের ভাষা বা সঠিক। তো ইসেন মান কথাটা বলবেন। তারপর দেখেন এখানে একটু আবার আরেকটা কালার চলে আসছে, তাই না? তো 4টা ডিজিট যদি থাকে, এরপরে যেটা থাকবে তখন আপনি হচ্ছে ওটা তত মান বলবেন। কিন্তু যখন 8টা ডিজিটের উপরে চলে যাবে, অর্থাৎ 9টা ডিজিট চলে আসবে, তখন কিন্তু আপনি আর মান দিয়ে কথা বলবেন না, তখন আপনি ওকু দিয়ে কথা বলবেন, এই যে ওকু। তো এখানে দেখেন 4টা ডিজিট, এখানে 4টা ডিজিট আলাদা করলে বাকি থাকে 1, তাই না? তাহলে এটা হচ্ছে ইচিওকু। ইচিওকু বাংলায় 10 কোটি, বাট জাপানি ভাষায় ইচিওকু কথাটা বলতে হয়। অর্থাৎ আমরা কিন্তু 1 কোটিকে 100 লক্ষ কথাটা কিন্তু বলি না, হ্যাঁ, 100 লক্ষ এই কথাটা কিন্তু বলি না। তো আমরা 1 কোটি বলি। তো 100 লক্ষ বলা যায়, বলে তো বুঝি, কিন্তু এটা 1 কোটি যেহেতু নিয়ম, আমরা 1 কোটি বলবো। তো এইভাবেই এটাকে আপনি চাইলে জোর করে মান দিয়ে বলতে পারবেন, কিন্তু এরকম হবে না, এটা হচ্ছে ওকু বলতে হবে। তো এটা হচ্ছে মূলত কম্পেয়ার করলাম আমরা। তো এখন এটা কম্পেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটা ভবিষ্যতে কাজে লাগবে। তো আগে ধাপ 2টা একটু দেখি। তো ধাপ 2তে কি বলা আছে, যে 11 থেকে 19 পর্যন্ত যোগ পদ্ধতি। যোগ পদ্ধতি কেন বলা হয়েছে এখানে? দেখেন এখানে 10-এর সাথে আমি 1 যোগ করলেই তো 11 হয়, তাই না? তো 10 কি জাপানি ভাষায় জু বলে, এই যে দেখেন জু। আর আমি যোগ করলাম 1, ইচি। তো জু ইচি হলো। অর্থাৎ আমরা বাংলাতে 11 বলি, আমরা কিন্তু 10-1 বলি না। কিন্তু জাপানিরা 10-1 কথাটাই 11 বোঝাচ্ছে, কিন্তু 10-2 12 বোঝাচ্ছে, 10-3 13 বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের কিন্তু প্রত্যেকটাই মুখস্থ করতে হয়, কিন্তু জাপানি ভাষায় প্রতিটা কিন্তু মুখস্থ করার প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি 1 থেকে 10 পর্যন্ত শিখলেন, বাকিটা আপনি কিন্তু এইভাবেই বলতে পারবেন। সো 13-এর ক্ষেত্রে দেখেন জুসান বলছে, তাই না? তো এইভাবে 19-এর ক্ষেত্রে জু কিউ। অর্থাৎ জু মানে তো 10, আর কিউ মানে হচ্ছে 9। তো জু কিউ আমাদের এই 19 পর্যন্ত হয়ে গেল। তো এখন আমরা 20 কথাটা কিভাবে বলবো? 20 কথাটা তো জু জু বলবো না, তাই না? মানে 10-10, ওইটা আমরা জু জু বলবো না, ওইটা আমরা আরো সুন্দর করে গুণ করে দিব। তো গুণ করলে কি হয় দেখেন, নি জু, অর্থাৎ 2টা 10, নিজু 2টা 10। তো 2টা 10 মানে তো 2 দিয়ে গুণ করলাম, তাই না? এই যে দেখেন 2 আর 10, 2টা 10, তাই না? নিজু। তারপর দেখেন সানজু, 3টা 10, সানজু, ইয়নজু 4টা 10। তো এইভাবে আপনি যখন 9টা 10 বলবেন, তখন মানে 90 বলবেন, তখন কিউজু বলবেন। অর্থাৎ এটা কিন্তু মনে রাখার কিছু নাই, জাস্ট ওই যোগ আর গুণ মনে রাখলেই চলবে, হ্যাঁ। তারপর দেখেন এখন একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করি।
21কে কি বলবো, হ্যাঁ, বা হচ্ছে 99কে কি বলবো। তো এটার নিয়ম দেখেন, আমরা যে গুণ করেছি 2টা 10 আর বাকি থাকে কত, 1, তাই না, 21 করার জন্য। তো 21টার শেষের যে সংখ্যাটা একক যেটা থাকবে ওইটা আমরা যোগ করে দিব। তো ওটা যোগ যোগ বিয়োগ যদি বুঝতে অসুবিধা হয় ওটা মনে রাখার দরকার নেই, জাস্ট হচ্ছে এগুলো দেখলেই কিন্তু আপনি আপনার স্টাইলে বুঝে নিতে পারবেন, হ্যাঁ, যে বলাটা কিন্তু কঠিন না। তো দেখেন নিজু তো মানে 20 ছিল, তাই না, আমরা এখানে নিজু ইচি বলতেছি বা হচ্ছে 21 কথাটা বলতেছি। তো বাকি যে 1 থাকে ওইটাই আমরা যোগ করে দিলাম নিজু ইচি। তারপরে 25 যদি বলতে চাই, নিজু মানে তো 20 আর হচ্ছে গো মানে 5, তো নিজু গো মানে 25। তো এইভাবে দেখেন এইটা 57 বা 57, তাই না। তো 57 আবার যেটা 50 মানে গজু, আর বাকি থাকে 7, তো 7 কে নানা বলে, কারণ নানা এখানে বসাই দিলাম, তো 57 হয়ে গেল, হ্যাঁ, গজু নানা। তো এইভাবেই কিন্তু সংখ্যা শেখা যাচ্ছে। তো এখন এগুলা বাকিগুলা এগুলা আমরা রিভিউ, যেহেতু রিভিউ ক্লাস আমরা এগুলা দেখবো না। তারপর 100 থেকে 900 পর্যন্ত কিভাবে বলে বলে একটু দেখি। তো দেখেন জাস্ট 100 কথাটাকে হিয়াকু বলে, এটা তো আমরা মুখস্থ করব বা হচ্ছে দেখেছিলাম তখনই যে 100 মানে হিয়াকু, তাই না, মূল ভিত্তি এটা মূলত, হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে হিয়াকু। এখন 200 বলতে গেলে জাস্ট দুই কথাটাই সামনে নিয়ে আসবো, হিয়াকু কথাটা সেম থাকবে, হ্যাঁ। তো নিহাকু 200, তো আমাদের রুলস অনুযায়ী তো হওয়ার কথা ছিল সান হিয়াকু, তাই না, সান হিয়াকু, কিন্তু উচ্চারণে একটু পরিবর্তন হয়। সান হিয়াকু ঠিকই আছে কিন্তু উচ্চারণটা একটু পরিবর্তন হবে। কি হবে, যে এইচ এর বদল বি হবে, অর্থাৎ সান হিয়াকু কথাটা সান বিয়াকু হবে। এটা একটু এক্সেপশনাল উচ্চারণ মনে রাখতে হবে, হ্যাঁ, যে সান হিয়াকু কথাটা কিন্তু ঠিকই আছে কিন্তু উচ্চারণ হবে সাম বিয়াকু। তো সাম বিয়াকু এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ, সাম বিয়াকু লিখতে গেলেও সাম বিয়াকু অবশ্য। তারপর রুলস দেখেন, ওই যে 4 বলবো ইয়ন, আর হিয়াকু মানে 100, তারপর গো হিয়াকু মানে 500, তাই না। তারপর এটা একটু এক্সেপশনাল দেখেন, তো আমাদের হিসেবে তো রোকু হিয়াকু হওয়ার কথা ছিল, রোকু মানে 6, হিয়াকু মানে হলো 100। তো রোকু হিয়াকু না হয়ে হচ্ছে কি রোপিয়াকু, অর্থাৎ এই যে আপনার এই রোকুর পরে যে কুটা থাকে, হ্যাঁ, ওইটা উঠে এই ছোট একটা সু, তারপরে হিটা, আমাদের যে মারু দিয়ে আমরা হয়ের উচ্চারণ পয়ের মতো করি, ওইটা কিন্তু সেম হয়েছে, হ্যাঁ। আর এই ছোট সুটা দেওয়ার পরে এই পরের যে অক্ষরটা থাকে সেটা ডাবল উচ্চারণ হয়, তাই না। তো রোপিয়াকু হয়েছে। তো রোপিয়াকু কথাটা আলাদা করে মনে রাখতে হবে, যে রোকু হিয়াকু হবে না, রোপিয়াকু হবে, অর্থাৎ যেগুলো ব্যতিক্রম ওগুলো আলাদা করে মনে রাখতে হবে। তারপর নানা হিয়াকু, এটা রুলস অনুযায়ী নানা আর হিয়াকু। তারপর দেখেন আবার ব্যতিক্রম, এই রোপিয়াকুর মতোই এটাকে হাচি হিয়াকু বলা যাবে না, হাপ্পিয়াকু বলতে হবে, অর্থাৎ এটা ব্যতিক্রম যেহেতু মনে রাখতে হবে। তারপর কিউ হিয়াকু সেম, কিউ বলবো আর হিয়াকু বলবো, অর্থাৎ 900। তারপর দেখেন এখন ভেঙে ভেঙে একটু বলার চেষ্টা করি, হ্যাঁ, মিক্সড নাম্বারস। তো 125, 125, তো 100 মানে তো হিয়াকু, তাই না। তো 100 মানে যদি হিয়াকু হয়, তো এই যে হিয়াকু বললাম। আর 25 মানে তো আমরা এর আগেও দেখেছি নিজু গো মানে 25, তাই না। তো নিজু মানে তো 20 আর গো মানে 5, তো নিজু গো, অর্থাৎ আগে যেগুলো শিখেছি ওগুলো শিখলে কিন্তু বাকিগুলো করা সম্ভব। তো নিহাকু নিজু নিজু কিউ, তো এটা হচ্ছে 229, 200 মানে হচ্ছে নিহাকু, আর 29 কথাটা হচ্ছে নিজু কিউ, অর্থাৎ 20 আর 9 যেটা আর কি, হ্যাঁ। এখানে দেখেন ভেঙে ভেঙে বলা আছে। আবার এখানে দেখেন আমরা সান হিয়াকু কিন্তু হবে না, সাম বিয়াকু হবে, সেজন্য এটাকে লাল কালি দিয়ে লেখা হয়েছে যে সাম বিয়াকু। তো সাম বিয়াকু বললাম। তারপর থাকে কি 72, তো 72 মানে কি নানাজু 70 আর 2, তো নানাজু নি, অর্থাৎ এখানে কিন্তু ভেঙে ভেঙে লেখা আছে। তো সেম কথাই এখানে 600 ক্ষেত্রে রোপিয়াকু জু আচি ভেঙে ভেঙে দেওয়া আছে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে যখন আপনি রিভিশন দিবেন বা নিজে নিজে শিখবেন তখন কিন্তু এটা ইজি বুঝতে পারবেন। তারপর দেখেন 1000 থেকে 9000 কিভাবে বলবো। তো 1000কে জাপানি ভাষায় বলে সেন, তাই না, এটাকে ইচিসেন বা ইসেন বলে না, যদি শুধুমাত্র সেন থাকে, হ্যাঁ, শুধুমাত্র সেন থাকলে সেন বলতে হবে। তো সেন কথাটা আমরা শুধুমাত্র সেন বলবো, এই যে সেন, এটা দেখেন এক থাকলে শুধু সেন বলতে হয়, ইচিসেন কথাটা বলা হয় না বা ইসেন কথাটা বলা হয় না এখানে এখানে আর কি। তো 2000কে কি বলবো, তো সেম জিনিস, আমরা 200কে যেভাবে নিহাকু বলেছি, তো সেনকে নিসেন বলবো। তো জাস্ট বসা দিব, হ্যাঁ। তো আবার এক্সেপশনাল চলে আসছে। তো এটা তো সান সেন হওয়ার কথা ছিল, সান সেন, কিন্তু সান সেন না হয়ে এটা হচ্ছে কি সান জেন। তো এটা উচ্চারণটা ব্যতিক্রম, এক্সেপশনাল যেহেতু মনে রাখতে হবে যে সান সেন হবে না, সান জেন হবে। তারপর
সেম নিয়ম, ইয়নসেন, গোসেন, রুকুসেন, নানাসেন। তারপরে এটা আবার ব্যতিক্রম, হাসসেন, অর্থাৎ হাচিসেন হবে না, হাসসেন হবে, এটা মনে রাখতে হবে, এক্সেপশনাল। আর কিউসান সেম থাকবে, অর্থাৎ কিউ মানে তো 9 আর সেন মানে হচ্ছে 1000, 9000। তারপর দেখেন এটা একটু ভেঙে ভেঙে বলি। তো 1500, 1500, তো 1000 মানে হচ্ছে সেন, আর 500 মানে গো হিয়াকু, অর্থাৎ 5 মানে তো গো আর 100 মানে তো হিয়াকু, তাই না? 500, তো গো হিয়াকু। তো 1500 মানে হচ্ছে সেন গো হিয়াকু। তারপর 2340, তো 2000 মানে হচ্ছে নিসেন, 300 মানে তো সামবিয়াকু, যে এক্সেপশনাল সাউন্ড, আর হচ্ছে 40 মানে ইয়নজু। তো ওইভাবে বলবো নিসেন, সামবিয়াকু, ইয়নজু। তারপর দেখেন এক্সেপশনাল আছে, হ্যাঁ, অর্থাৎ সানজেন হাপ্পিয়াকু, যেহেতু এটা হাপ্পিয়াকু, আমরা 800 কে কিন্তু হাচি হিয়াকু বলবো না, হাপ্পিয়াকু বলবো। তারপরে 600 কে আমরা রোপ্পিয়াকু বলবো, তাই না? তো এইখানেও কিন্তু সেম জিনিসে বলা হচ্ছে যে ইয়নসেন রোপ্পিয়াকু জু। তো এইভাবে এগুলা হচ্ছে অ্যাকচুয়ালি রিপিট করার প্রয়োজন পড়বে না, এগুলা দেখলেই হচ্ছে বোঝা সম্ভব। তারপর এখন দেখি 10,000 থেকে 90,000 পর্যন্ত কিভাবে বলবো। আমরা তো 10,000 বলতেছি, অর্থাৎ জুসেন। আবার 90,000 মানে হচ্ছে কিউ জুসেন, তাই না? কিউ জুসেন। কিন্তু জাপানিরা তো এভাবে বলে না। জাপানিরা যখন 4টা ডিজিটের বেশি হয়ে যাবে তখন তারা মান দিয়ে কথা বলবে। যেহেতু 4 ডিজিটের বেশি হলে মান হবে, তো জাপানিরা বলবে এটা 1 মান থেকে 9 মান। তো এখন আমরা একটু দেখি। তো সংখ্যা আর 10,000 মূলত, হ্যাঁ। তো এখানে দেখেন লাল কালি দিয়ে লেখা আছে, লাল কালি দিয়ে হচ্ছে 4টা ডিজিট আমরা আলাদা করেছি মূলত। তো আলাদা করলে বাকি যে যত সংখ্যা থাকে তত মান, তাই না? তো এটা আলাদা করলে থাকে 1, তাই না? তাহলে এটা হবে ইচিমান। তো ইচিমান হচ্ছে 10,000। তো এখন 2 মান হইলে কত বলবো? নিমান। 3 মান হইলে কত বলবো? সানমান। ইয়মমান, সরি, 4 মান হইলে কত বলবো? ইয়মমান। 5 মান হইলে গোমান। তো এইভাবে যত মান হবে আমরা জাস্ট হচ্ছে 4টা ডিজিট আছে কিনা নিশ্চিত করে যত থাকবে তত মান বলবো, তাই না? তো এখানে দেখেন আমরা 90,000 বলি, কিন্তু ওরা 9 মান বলে, হ্যাঁ। কিউ মান, কিউ মানে তো 9 আর মান মানে হচ্ছে 10,000 মূলত। তো যাই হোক, এটা হচ্ছে সহজ। তারপরে হচ্ছে মিক্সড একটু দেখি, হ্যাঁ, অর্থাৎ মিক্সড করলে কিন্তু সেম জিনিসই। তো এখানে 4টা ডিজিট আলাদা করলে থাকে 1, তার মানে 1 মান। তো 1 মান তো আমরা বাদ আমরা তো জেনে গেলাম যে 1 মান, কিন্তু বাকি থাকে কত? 2,500। তো 2,500 কিভাবে বলে সেটা তো আমরা এর আগেই দেখেছি। তো 2,000 মানে হচ্ছে 2 মানেই তো নি, 1000 মানে সেন, তাহলে নিসেন, তাই না? তো ইচিমান নিসেন। তারপর 500 কে বলবো, 5 কিন্তু গো বলে আর শতকে হিয়াকু বলে, তাহলে গো হিয়াকু। অর্থাৎ ইচিমান নিসেন গো হিয়াকু। তারপরে এভাবেই সাম্মান, গোসেন, হাপ্পিয়াকু। তারপর হচ্ছে গোমান, নিহাকু। এখানে গোমান নিহাকু কেন হলো? এখানে গো আমরা যদি 4টা ডিজিট বাদ বাদ করি তাহলে হলো 5 থাকে, তাই না? তাহলে গোমান তো বুঝে গেলাম, তো বাকি থাকে তো 200, তাই না? এই কারণে হচ্ছে নিহাকু কথাটা বলেছি, হ্যাঁ। তো গোমান নিহাকু। তো এইভাবে যা আছে তাই বলবেন। এটা ঠিক আছে কিনা দেখি তো। এটা হচ্ছে কিউ মান, কিউ সেন, কিউ হিয়াকু, এটা ঠিক আছে, হ্যাঁ, এটা আবার ঠিক আছে। তো কিউ মান, কিউ সেন, কিউ হিয়াকু, কিউ জু কিউ, ওই উপরেরটা ছিল টাইপিং মিস্টেক, জি। তারপর দেখেন ধাপ 11। ধাপ 11তে 10 মান থেকে ইচিওকু, অর্থাৎ 10 কোটি। 10 কোটির বেশি আমাদের প্রয়োজন পড়বে না। তো 10 মান থেকে ইচিওকু, ইচিওকু মানে মূলত 10 কোটি আমাদের। তো দেখেন লজিক কি, প্রতিটা যে 4 শূন্য থাকে ওইটা আলাদা করলেই তো 1 মান। তারপর হচ্ছে যখনই সংখ্যাটি 10 কোটি বা 8 ডিজিট পার করবে, অর্থাৎ 9 ডিজিটে চলে যাবে, তখন আমরা কিন্তু ওইটাকে আর মান দিয়ে বলবো না, আমরা তখন ওইটাকে ওকু দিয়ে বলবো। তো এখানে দেখেন 1 লাখ দেওয়া মানে হচ্ছে এখানে এখানে 10টি মান, মূলত 10 মান হবে। তো 10 যেহেতু আলাদা 10 মান, 30 যেহেতু আলাদা 30 মান, তাই না? অর্থাৎ 4টা শূন্য আমরা আলাদা করলাম। তারপর এইভাবে এগুলো তো আমরা জানি। তারপর দেখেন এখানে 100 যেহেতু আছে, 4টা ডিজিট আলাদা করার পর, তাহলে এটা হিয়াকুমান, এটা গোহিয়াকুমান, এটা হাপ্পিয়াকুমান। তারপর এটা যেহেতু সেন মানে 1000, তাহলে এটা আমরা ইসেন মান বলবো, সেন মান বলবো না। সেন মান বলে যেহেতু এটা আসলে বলতে পারেন, কিন্তু জিএলপিটি পরীক্ষা বা হচ্ছে লেখার সময় ইসেন মানেই লিখবো। তারপর দেখেন 3 কোটি, হ্যাঁ, এটা হলো সানজেন মান, হ্যাঁ। এখানেও কিন্তু দেখেন জেন কথাটা আসছে, কিন্তু হ্যাঁ সেন কথাটা আসে নাই। অর্থাৎ রুলস যেটা ছিল তখন এখনো কিন্তু সেম রুলসেই কাজ করছে, অর্থাৎ এক্সেপশনাল ডে, হ্যাঁ, সানজেন।
তারপর দেখেন নানাসেন মান, অর্থাৎ বাংলা খ্যাত কোটি আর কি। তারপর দেখেন এখানে 8টা ডিজিটের বেশি চলে আসছে, তো এইটাই মূলত ওকু। তো এটা যখন দেখবেন যে 9 ডিজিটে চলে গেছে তখন, বা 8 ডিজিটের বেশি, তখন এটাকে ওকু দিয়ে বলবো, অর্থাৎ ইচি ওকু। তো ইচি ওকু মানে হচ্ছে 10 কোটি। তো ভিত্তি কি 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করতে হবে, এটার বিকল্প নাই। আর ব্যতিক্রম যে 300, 600, 800 বা 3000, 8000 এগুলা মনে রাখতে হবে। আর 4 ডিজিট যদি পার করে তাইলে হচ্ছে মান, আর যদি 8 ডিজিট পার করে তাইলে হচ্ছে 10 কোটি। এটা মনে রাখতে হবে। বাস 4টা জিনিস যদি মনে রাখেন তাইলে কিন্তু এইগুলা কিন্তু হচ্ছে ভুল হওয়ার কথা না। তো এখন এটা রিভিউ আমরা করলাম, তো আমরা এখন কুইজ দিব। তো কুইজটা হচ্ছে শেষের দিকে একটু ইন্টারেস্টিং, জাপানিজ একটু দেখাই। তো এখানে কুইজটা হয়তো দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের মোট 35 টোটাল পয়েন্টস, আমাদের প্রায় 35টা কোয়েশ্চেন্স আছে। হ্যাঁ, অর্থাৎ এগুলো যদি সলভ করা যায় বা পারা যায় তাহলে সংখ্যাতে আর প্রবলেম থাকবে না। তো এখানে একটু মজার জিনিস কি আছে, মজার জিনিস হচ্ছে যারা জাপান থাকেন তাদের জন্য মজা নাই, কিন্তু যারা বাংলাদেশে আছেন তাদের জন্য একটু মজা আছে। এটা হচ্ছে আপনার জাপানিজ কিছু আমরা মুদ্রা বা হচ্ছে কারেন্সি এখানে দিয়েছি। তো দেখে আপনাকে এটা কত টাকার মুদ্রা হিসাব করতে হবে, আর এখানে একটু যোগ বিয়োগ করে কত টাকা আছে এটা একটু হচ্ছে এখান থেকে সঠিক উত্তর বাছাই করবেন। সো আমরা এখন লিঙ্কটা দিচ্ছি। হ্যাঁ, তিনজনের নাম বলবো ভেবেছিলাম, বাট এখানে কম্পিটিশন অনেক ভালো, বেশিরভাগই 34, 35, 33 পেয়েছেন। তো জাহাঙ্গীর আলম সান পেয়েছেন 33, সুমাইয়া ইয়াসমিন সান পেয়েছে 34, অর্থাৎ একটা মাত্র ভুল। শাহিন সান কোনো ভুল নেই, 35-এ 35। হ্যাঁ, মঞ্জুরা আক্তার সান একটা মাত্র ভুল। তৌহিদ সান আপনার দুটো ভুল, আপনি 33 পেয়েছেন। মহসিন খানের কোনো ভুল নেই। তারপর সাদি আহমেদ পিয়াসানেরও হচ্ছে একটা মাত্র ভুল। তারপর আজিজ খান আপনার 30, আপনিও ভালো করেছেন। তারপর খন্দকার খায়রুল হাসান আপনি 27, তারপর হচ্ছে তাহাদুদ খান 28, আয়েশা খান ভালো করেছেন, আয়েশা খান 33, তারপর ইমন বিশ্বাস খান 29, হাসান খান 27। তো হিসেবে অ্যাকচুয়ালি সবাই ভালো করেছেন। এখানে কয়েকজন আছেন যারা হয়তো নতুন বা প্র্যাকটিস কম হয়েছে। তো এটা আসলে আশাতীত, মানে হচ্ছে আমি আশা করি নাই এত ভালো করবেন, অনেক ভালো করেছেন। তো এই জন্য এই কুইজটা আমরা রিপিট করছি না, আমরা মূলত কুইজও রিপিট করি। তো যেহেতু সবাই ভালো করেছেন আমরা এটা রিপিট করছি না। ও এনায়েত খান আপনি 32 পেয়েছেন, জি সবাই ভালো করেছেন। তো এটা লেসন 3-এর হচ্ছে ভোকাবুলারি। হ্যাঁ, তো লেসন 3-এর ভোকাবুলারিতে আমরা ক্লাসে অবশ্য বলেছিলাম যে শেখার জন্য। তো যারা শিখেছেন তারা ভালো করেছেন, আর যারা হয়তো ভালো করে শিখেনি তাদের জন্য আসলে রিভিউটা একটু মনোযোগ দিয়ে দেখা দরকার। তো দেখেন কোকো, কোকো মানে মূলত হচ্ছে আমরা কোরেসরে আরে পড়েছিলাম, কোরেসরে আরে মূলত নির্দেশক, তাই না? কোকো সোকো আসোকো এগুলো নির্দেশক, তবে ওইটা হচ্ছে বস্তুর জন্য, এটা হচ্ছে প্লেসের জন্য। তো দেখেন নির্দেশক বা হচ্ছে জায়গাকে আমরা ইন্ডিকেট বা হচ্ছে নির্দেশ করার জন্য ইউজ করি। তো কোকো মানে মূলত এখানে, অর্থাৎ যিনি বক্তা বা যে কথা বলছে সে যে জায়গাটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটা বলার জন্য কোকো কথাটা বলে। তো কোকো মানে হচ্ছে এখানে, তো বক্তার কাছের জায়গা মূলত। হ্যাঁ, লেখা আছে কিন্তু দেখেন। তারপর সোকো, কোরেসোরা আর এর মতোই। তো সোকো মানে এটাও প্লেস, এটা হচ্ছে সেখানে, তাই না? তো সেখানে মানে মূলত শ্রোতা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বোঝানোর জন্য। আর আসবো মানে দুইজনের কাছ থেকেই দূরে, অর্থাৎ বক্তা শ্রোতা দুইজনের কাছ থেকেই দূরের জায়গা বোঝাতে আসবো কথাটা ইউজ করি। এখানে ওইখানে ওইখানে লেখা, হ্যাঁ এটা আসলে ভুল, এটা একটা হবে ওইখানে, দুইটাই তো সেম কথাই, তাই না? আচ্ছা, তো কোকোসোকো আসোকো বুঝে গেলাম, এটা হচ্ছে মূলত এখানে ওখানে ওইখানে। এখানে একটা হচ্ছে বিষয়, কুকু কথাটা তো বক্তার কাছে বা বক্তার যে জায়গাটা আর কি সেই জায়গাটা, তাই না? তো বক্তা এবং শ্রোতা যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে এবং তারা যদি মনে করে যে মানে দুইজনের জায়গাটাই হচ্ছে এখানে, তখন তারা কিন্তু কোকো বলতে পারে, অর্থাৎ শ্রোতার জন্য আলাদা করে সোকো কথাটা বলার প্রয়োজন পড়বে না তখন। তো কোকো কথাটা যদি মনে করেন যে বক্তা আপনার পাশেই বা আপনার প্লেসেই দাঁড়িয়ে আছে তখন কোকো কথাটা বলতে পারেন, সমস্যা নেই।
তারপর দোকো, দোকো মানে কোথায়। তো এটা তো আসলে জাস্ট কোথায় জানার জন্যই প্রশ্ন করবেন দোকো। তারপর কোচিরা, সোচিরা, আচিরা। তো কোচিরা, সোচিরা, আচিরা এটা কি? তো কোচিরার একটা অর্থ এই দিকে বা এই দিকে আর কি, হ্যাঁ। আরেকটা অর্থ, এই যে আমরা যে কোকো সোকো আসোকো পড়লাম, ওই যে কোকোর পোলাইট ফর্ম হচ্ছে কোচিরা। অর্থাৎ এখানে কথাটা যদি আপনি আরো একটু ভদ্র করে বলতে চান, আপনি কোচিরা কথাটাও বলতে পারেন। অর্থাৎ এই দিকেও বলতে পারেন বা এখানেও, দুইটা কথাই এই কোচিরা দিয়ে বলা যায়। তারপর সোচিরা, সেম জিনিস, ওই দিকে অর্থাৎ শ্রোতার দিকে আর কি। আর যে সোকো কথাটা পড়েছি, সেই সোকো এর পোলাইট ফর্ম হচ্ছে সোচিরা, অর্থাৎ সোকো এর ভদ্র রূপ। তারপর আচিরা, সেম জিনিস কিন্তু, হ্যাঁ, দূরের দিক, ওই দিক আর কি। তারপর হচ্ছে যে আসোকো পড়েছি, এই আসোকো এর ভদ্র রূপ, অর্থাৎ ওইখানে ভদ্রভাবে বলার জন্য। দেখ জি বলেন। দেখ আমার ছেলেটা। একটা মিনিট। সরি, কেউ কি কিছু বলেছেন? আচ্ছা, যাই হোক। তো দোচিরা, তো দোচিরা মানে কোন দিক, অর্থাৎ কোন দিকে আর কি। তো এটা আবার ওই দোকো এর পোলাইট ফর্ম বা ভদ্ররূপ, হ্যাঁ, লেখা আছে কিন্তু, হ্যাঁ, দোকো এর ভদ্ররূপ। এখন ভোকাবুলারি বা হচ্ছে সরাসরি এই যে শব্দগুলো আর কি, এগুলো আলাদা করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে কিয়োশিৎসু, এটা হালকা ক্ষয়ের মতো কিন্তু উচ্চারণ হয়, কিয়োশিৎসু, হ্যাঁ। কিও একবার কড়া করে কিন্তু ক বলে না, হ্যাঁ, আবার কড়া করে খ কিন্তু বলে না, হ্যাঁ। মানে একবার খুব হার্ডলি খ, হার্ডলি ক এরকম না, কিন্তু দুইটার মাঝখানে হালকা করে ক্ষয়ের মতো। তো কিয়োশিৎসু, হ্যাঁ, কিয়োশিৎসু মানে শ্রেণীকক্ষ বা ক্লাসরুম। তারপর হচ্ছে শকুদো, শকুদো, শকুদো মানে হচ্ছে মূলত ক্যান্টিন, হ্যাঁ, বা ডাইনিং হল। তো জিমুশো, জিমুশো মানে হচ্ছে অফিস। কাইগিশিৎসু, এটা হালকা ক্ষয়ের মতো হয়, কাইগিশিৎসু। তো এটা মানে হচ্ছে মিটিং রুম। উকেৎসুকে, উকেৎসুকে মানে হচ্ছে যে রিসেপশন ডেস্ক থাকে ওটাকে, বা রিসেপশন যেটা বলি আমরা, ওটা উকেৎসুকে অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো অফিস, হাসপাতাল, যে কোনো জায়গার রিসেপশনকে উকেৎসুকে বলা যায়। তারপর রবি, এটা কাতাকানা। কাতাকানা কেন আসছে? এটা মূলত লবি কথাটার কাতাকানা হচ্ছে রবি। তো এটা হাইফেন, এটা যেটা আছে ওটা কিন্তু দিতেই হবে, হ্যাঁ। এটা হচ্ছে না দিলে কিন্তু ভুল হবে লেখাটা, বা স্পেলিংটা ভুল হবে। তো রবি মানে হচ্ছে হোটেল বা বড় ভবনের অপেক্ষার জায়গা, অর্থাৎ এই যে এরকম জায়গা যেখানে আছে ওটাকে লবি বলি আমরা। তো লবি কি জাপানি ভাষায় রবি বলে। তারপর হেয়া, এটা হে ইয়া হবে না, এটা হেয়া হবে, হ্যাঁ, হেয়া। তো হেয়া মানে তো রুম বা কক্ষ। আর তৈরে মানে তো হচ্ছে টয়লেট, কিন্তু ব্র্যাকেটে দেখেন ওতে আড়াই লেখা, হ্যাঁ, এটা মানেও টয়লেট বা ওয়াশরুম। তো এটা আসলে মূলত তৈরির আরেকটু ভদ্র রূপ হচ্ছে ওতে আড়াই আর কি। এটা কিন্তু বাংলাতেও দেখবেন আমরা টয়লেটকে আরেকটু ভদ্র করে বলার জন্য কিন্তু ওয়াশরুম বলি, হ্যাঁ। তো এটাও জাপানি ভাষায় সেম। তো সাধারণত যে কোনো টয়লেট বোঝাতে বা ওতে আড়াই হলে তৈরির ভদ্র রূপ লেখা আছে, হ্যাঁ। তারপর কাইদান, কাইদান মানে মূলত সিঁড়ি আর কি, যে কোনো সিঁড়ি কাইদান। এরেবেতা, এরেবেতা মানে হচ্ছে মূলত লিফট, মানে মূলত ইংরেজির এলিভেটর মূলত বাংলাতে আমরা লিফট বলি। ওই লিফটটাকে এরেবেতা কথাটা বলতেছে, অর্থাৎ এই শব্দটা থেকে কিন্তু এই কাটাকানাটা আসছে। তারপরে এসকারেতা, এই দাগগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, এগুলো মূলত লং ভয়েল, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো এসকারেতা মানে কি? এটা মানে মূলত এসকেলেটর আর কি, যেটা চলন্ত সিঁড়ি বলি আমরা। তারপর দেখেন জিদো হান বাইকি, জিদো হান বাইকি। তো জিদো হাম মূলত এই নয়ের উচ্চারণটা ময়ের মতো হয় অ্যাকচুয়ালি। তো জিদো হাম বাইকি, হ্যাঁ, জিদো হাম বাইকি মানে মূলত ভেন্ডিং মেশিন, হ্যাঁ। তো ভেন্ডিং মেশিন কিন্তু বাংলাদেশেও এখন আছে। তারপর দেনুয়া, দেওয়া মানে, দেওয়া মানে মূলত টেলিফোন আর কি। আর মূলত আমরা যে মোবাইল বা স্মার্টফোন ইউজ করি ওটাকে কিন্তু আলাদা সুমাহো বলে, হ্যাঁ, সুমাহো। ওটা আমরা পরে শিখবো, সমস্যা নেই। দেওয়া মানে হচ্ছে মূলত যে কোনো টেলিফোন, অ্যাকচুয়ালি ল্যান্ডফোনকে দেওয়া বলে আর কি, হ্যাঁ। তারপর ওকুনি, ওকুনি, ও কথাটা দেখেন স্যার, ব্র্যাকেটের মধ্যে। হ্যালো স্যার, জি কেতাই বলেন। অত ফোন না স্যার? কেতাই, কেতাই অর্থ ফোন, জি, কেতাই অর্থ ফোন। কেতাই দেওয়া, কেতাই দেওয়া মানে হচ্ছে মূলত সেলফোন আর কি। সেলফোনটাকে কেতাই দেওয়া বলে। আর স্মার্টফোনকে সুমাহো। আর মূলত সব ফোন বা ল্যান্ডফোনকে টেলিফোন বা যেটা বলি আমরা, এটা হচ্ছে দেনোয়া আর কি। তো দেখেন, ও কথাটা ব্র্যাকেটের মধ্যে, কুনি কথাটা হচ্ছে মূলত দেশ। তো ও কথাটা কেন ইউজ করা হয়েছে? এটা মূলত ওই শব্দটাকে আর একটু সম্মান দেওয়ার জন্য। তো এটার গ্রামারও আছে, আমরা দেখবো, হ্যাঁ। তো ও কুনি মানে হচ্ছে মূলত আপনার দেশ কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ। ও কথাটা মূলত অনেক সময় আপনি অর্থে বোঝায় আর কি, হ্যাঁ। তো ও কুনি বা দোচিরা দেশকে আমরা দেখবো।
তো ও কুনি মানে মূলত দেশ, ও কথাটা ভদ্রতার জন্য দেওয়া হয়েছে, এখানে দেখেন ও লাগিয়ে ভদ্রতা দেখানো হয় আর কি মূলত। তারপরে কাইসা, কাইসা, কাইসা মানে মূলত কোম্পানি, তাই না? উচি, উচি মানে মূলত বাড়ি, সাধারণত নিজের বাড়ি বোঝার জন্য উচি কথাটা কিন্তু ব্যবহৃত হয়, তো অর্থাৎ বাড়ি আর কি। তারপর কুৎসু, কুৎসু মানে হচ্ছে জুতা, এটা কাটাকানা। নেকুতাই লেখা, তাই না? নেকুতাই, কিন্তু এটার কয়ের উচ্চারণ, কুয়ের উচ্চারণটা কয়ের মতো হয় মূলত, হ্যাঁ। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে ইউ আই, জাপানি ভাষায় দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এগুলো সাইলেন্ট হয়ে যায়, হ্যাঁ। এগুলো সাইলেন্ট, অ্যাকচুয়ালি সাইলেন্ট না, কিন্তু আপনি যখন ভেঙে ভেঙে কথা বলবেন তখন কিন্তু উচ্চারণটা বোঝা যায়, কিন্তু যখন দ্রুত কথা বলে তখন কিন্তু উচ্চারণটা আসে না, হ্যাঁ। তো নেকটাই মূলত, হ্যাঁ নেকটাই। তো কুটা কয়ের মতো উচ্চারণ হবে নেকটাই। নেকটাই মানে মূলত যে টাই আমরা ইউজ করি পোশাকের সাথে, ওইটাই। তারপর ওয়াইন, ওয়াইন মানে মূলত মদ আর কি, এক প্রকার মদ। উরিবা, উরিবা মূলত হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের কেমন ডিপার্টমেন্ট, এটা অফিসের ডিপার্টমেন্ট না, এটা হচ্ছে মূলত বড় দোকানের যে আলাদা আলাদা পণ্যের আলাদা আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট ভাগ করা থাকে, ওইটাই মূলত উরিবা কথাটা ওখানে বোঝানো হচ্ছে। বা উরিবা মানে আপনার হচ্ছে নির্দিষ্ট একটা, যেমন কিপুরিবা মানে হচ্ছে যেখানে টিকিট বিক্রি হয় আর কি, তো এইভাবে ওই বিক্রির আলাদা জায়গাকে উরিবা বলা যায়। তারপর চিকা, চিকা মূলত ভূগর্ভ বা নিচতলা, মানে আমরা যেটাকে আন্ডারগ্রাউন্ড বলি আর কি, হ্যাঁ ওইটাই মূলত চিকা। তারপর হচ্ছে কাই, তারপর আবার গাইও লেখা, তাই না? তো কাই মূলত কি, কাই মূলত আমরা যে তলা বলি, একতলা দুইতলা বলি, হ্যাঁ। তো এটা মূলত কাই। তো গাই কথাটা কেন আসছে, এটা দুইটা কারণ আছে, একটা কারণ তো প্রশ্ন করার সময় ইউজ করা, আর একটা কারণ হচ্ছে তিনতলা যখন বলি তখন সানকাই কথাটা বলি না, সানগাই কথাটা বলি, হ্যাঁ। যদিও কাই কথাটা ইউজ করে অনেক জায়গায়, কিন্তু সঠিক হচ্ছে গাই, হ্যাঁ সানগাই বলবো। আর এমনিতে সাধারণত সানকাই বলবো, নিকাই, ইকাই বা হচ্ছে ইয়ংকাই, ওইটা হচ্ছে কাই বলবো, হ্যাঁ। তো ভবনের তলা বোঝাতে আর কি, হ্যাঁ। তোমার নিকাই মানে হচ্ছে দ্বিতীয় তলা। তারপর যে এখানে প্রশ্ন করলাম, নাংকাই বললাম না কিন্তু নাঙ্গাই বলেছি, তাই না? তো নাঙ্গাই, নাঙ্গাই মানে হচ্ছে মূলত কয়তলা আর কি, মানে হচ্ছে কত তলা। তারপর দেখেন এন, তো জাপানি ভাষার যে মুদ্রা, মানে জাপানি যে মুদ্রা, ওগুলাকে আমরা তো ইংরেজিতে ইয়েন বলি, ইয়েন, কিন্তু জাপানিরা মূলত ইয়েন বলে না, জাপানিরা বলে এন। তো এন মানে হচ্ছে মূলত ইয়েনে আর কি, হ্যাঁ ইয়েনটাকে ওরা এন বলছে। তো এন মানে এখানে কিছু একটা বুঝবে, মানে কি কত ইয়েন আর কি, তো ওই সংখ্যাটা বুঝবে আর কি। তারপর দেখেন এই যে ইয়েন লেখা আছে। তারপর ইকুরা মানে হচ্ছে কোনো কিছুর দাম জিজ্ঞাসা করার সময় ইকুরা বলবো, মানে কত দাম। তারপর হিয়াকু মানে তো আমরা দেখলাম, হিয়াকু মানে হচ্ছে শত, সেন মানে হচ্ছে হাজার, মান মানে হচ্ছে 10,000, তাই না? তারপর হচ্ছে রেনশু হচ্ছে অনুশীলন, প্র্যাকটিস করার পর অনুশীলন। সুমিমাসেন মানে হচ্ছে মাফ করবেন, দুঃখিত, দুই ভাবে কিন্তু বোঝানো যায়, মানে দুইটাই বোঝানো হয়, মাফ করবেন অথবা দুঃখিত। এটা তো হচ্ছে এক্সকিউজ মি, তো আমরা তো ওই যে মনোযোগ আকর্ষণ করার জন্য বলি এক্সকিউজ মি, হ্যাঁ। আর এটা হচ্ছে জাস্ট সরির জন্য বলি আর কি। তারপর দৌমো, দৌমো মানে হচ্ছে ক্যাজুয়ালি ধন্যবাদ দেওয়া আর কি, অর্থাৎ এটা কিন্তু মানে হচ্ছে খুব বেশি পোলাইট না কিন্তু, হ্যাঁ এটা ক্যাজুয়াল কিন্তু। তো দৌমো, দৌমোর অনেকগুলো মিন আছে, মিনিং আছে, কিন্তু এখানে জাস্ট হচ্ছে ধন্যবাদ বোঝাচ্ছে আর কি। তারপর কাইও মানে তো আমরা অলরেডি জানি, কাইও মানে মূলত কনভারসেশন বা কথোপকথন। তারপর ইরাশ্বাই মাসে, ইরাশ্বাই মাসে এটা আমরা জাপানে আসার পর অনেক বলেছি, কারণ স্টুডেন্ট লাইফে আমরা পার্ট টাইম জব করার সময় দোকানে জব করেছি, তখন এই ইরাশ্বাই মাসে কথাটা আমরা বলতাম। তো প্রথম প্রথম বলতে আমাদের লজ্জা হইতো, বা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে আসছি, তো আমাদের হচ্ছে একটু মানে হচ্ছে আমরা খুব বেশি কি বলবো, মানে আমাদের একটা ভাব থাকে আর কি। তো আমরা তো ইরাশ্বাই মাসের কথাটা বলতে লজ্জা পেতাম, কিন্তু বাট ইরাশ্বাই মাসে মূলত আসলে লজ্জার কিছু না, এটা মূলত দোকানদাররা কাস্টমার যখন ঢুকে তখন ইরাশ্বাই মাসের কথাটা বলে আর কি। তো এটার স্বাগতম বা কি চাচ্ছেন এটা বাংলাতে লেখা আছে, বাট এটার অ্যাকচুয়ালি মানে সঠিক কোনো বাংলা নাই, বাট কাছাকাছি বাংলা মানে স্বাগতম বা কি চাচ্ছেন, হ্যাঁ, কারণ বাংলাদেশে এরকম কালচার নাই, হ্যাঁ। তো ওয়েলকাম বা মে আই হেল্প ইউ, এটা ইংরেজিতে বলতে গেলে এরকম বোঝায় আর কি মূলত। তো ইরাশ্বাই মাসে স্যার এটা ইরাশাই দোকানে মাছ কাস্টমার বললে এলে, আমরা, জি বলেন। এটা ইরাশাই মাছ বললে কি ভুল হইব উচ্চারণটা? ইরাশ্বাই মাছ আবার আলাদা অর্থ আছে, হ্যাঁ। ইরাশ্বাই মাছের হচ্ছে আমরা শিখবো, ইরাশ্বাই মাছ মানে হলো আপনার ই মাছ এর পোলাইট ফর্ম, ওইটার আলাদা অর্থ, কিন্তু ইরাশ্বাই মাসে এটা আলাদা অর্থ। স্যার ওই রার পরে যে ছোট সু, এটা কি ছোট সু হবে না বড় সু এটা? এটা তো এই যে সে সে ই, এটা এই যে শোনা তো। ই, ই রা, ওই যে প্রথম 3 নাম্বারটা বাম দিক থেকে
অক্ষর 3 নাম্বারটা ও এটা 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 ছোট সু, হ্যাঁ এটা তো এই কারণে তো ইরাশাই, এই ডাবল উচ্চারণ হবে, এই সা কথাটা আর কি, এটা তো যুক্ত বর্ণ না, যুক্ত জি স্যার। বর্ণটা ডাবল উচ্চারণ হচ্ছে আর কি, ইরাশাই মাসে। আচ্ছা ঠিক। মাসে এই যে হচ্ছে। এখানে দেখেন ইরাশাই মাসে, ইরাশাই মাসে মানে হচ্ছে মূলত দোকানে কাস্টমার এলে বলা হয় আর কি। জি স্যার বুঝছি। তারপর এখানে দেখেন সামথিং, হ্যাঁ এটা মানে তো সামথিং তাই না, নানি নানি। ও মিশিতে কোদাসাই, এটা মূলত পার্টিকেল ও, এটা কেন হয়েছে এটা আমরা পরে শিখবো, বাট এখন যেভাবে আছে ওইভাবে আমরা দেখি। ও মিশিতে কোদাসাই মানে হচ্ছে অনুগ্রহ করে, এই মানে সামথিং মানে যে কোনো একটা জিনিস দেখান। মানে আপনি যখন এই যেখানে লেখা আছে কিছু দেখতে চাইবেন, কোনো জিনিস দেখতে চাইলে সেই জিনিসের নাম বলে এই মিশিতে কোদাসাই কথাটা বলবেন। তারপর যা, যা মানে মূলত আমরা যখন তাহলে বলি বা আচ্ছা বলি, তো ওইটা বলার জন্য মূলত জাপানিরা যা কথাটা বলে, এই কথাটা অনেক বেশি ইউজ করে জাপানিরা, হ্যাঁ। তারপর এই যে আবার দেখেন সামথিং ও কুদাসাই, তো কুদাসাই মানে হচ্ছে মূলত মানে অনুগ্রহ করে দিন বা ওটা দিন আর কি, কিছু চাইতে আমরা এটা ইউজ করব। তারপর দেখেন দেশের নাম, এগুলা রিপিট করবো না, এটা সিনোসাকা বের এগুলা। এই যে জি ও বলেন। ভদ্রভাবে ও না তো এটা। কেন এটা ভদ্র না, এটা তো পার্টিকেল ও। আচ্ছা স্যার, এই যাটা কি ওই যে সো বা যায়ের মতো এরকম বোঝায়? এই সো মানেও তো তাহলে আচ্ছা, তো এটা সো দেশকার আচ্ছা। আপনি পিকে ছবি দেখেছেন কিনা জানি না, পিকে ছবিতে দেখবেন যে আচ্ছার কিন্তু 4টা মানি আছে, হ্যাঁ আচ্ছা আপনি কি শুনছেন ওটার উপর ডিপেন্ড করে আচ্ছার অর্থ কিন্তু চেঞ্জ হয়, হ্যাঁ। আচ্ছা তো এখানে যা যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে আমরা যখন ধরেন বলি এই যে তাহলে কি করবে, যা নানি শুরু, তো এটা হচ্ছে ওই যা আর কি, হ্যাঁ যা তাহলে। স্যার, যে আহ, কত ইকুরা, হ্যাঁ তাহলে কি হ্যাঁ ইকুরা বলবো নাকি ইকুরা বলবো? না ইকুরা না, মানে পুরা দেশকা বলতে হয়, এটা তো ইকুরা। জাস্ট হচ্ছে ভোকাবুলারি, এই কারণে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে ভোকাবুলারিটা শেখাচ্ছে, কিন্তু যখন আপনি সেন্টেন্স তৈরি করবেন, তো সেন্টেন্স তৈরি করলে আপনার এটা কোন দিকে গেল, ইকুরা দেশকা, ইকুরা কোন দিকে, এই যে এই ওকে যে ইকুরা, তো এটা মূলত তো জাস্ট ভোকাবুলারি, কিন্তু সেন্টেন্স তৈরি করার সময় আমরা ইকুরা দেশকা বলবো, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের রিভিউ করা শেষ। তো আমরা এখন এটার একটা কুইজ নিব, হ্যাঁ। তো আমরা লেসন 3-এর গ্রামারটা একটু দেখবো। তো এখানে আমরা গ্রামার বোঝার আগে নিচে কতগুলো বাক্য দিয়েছি, বাক্যগুলো একটু দেখি। এখানে লেখা আছে আমি ছাত্র, এই ঘড়িটা আমার, এইটুক কিন্তু আমরা লেসন 1-2-তে শিখেছি, হ্যাঁ। তো এটা জাপানের ঘড়ি, এটাও লেসন মূলত 2-এর। তারপর আমি স্কুলে আছি, তুমি কোথায়, তো এই বাক্যগুলো এখানে জাপানিতে লেখা আছে কিন্তু। তো এটা বোঝার জন্য আমরা গ্রামারটা বুঝবো আর কি মূলত। তো প্রথমেই দেখেন কোকোসোকো আসোকো লেখা, তাই না? তো এটা অলরেডি কিন্তু আমরা বুঝেই ফেলেছি, হ্যাঁ এটা কিন্তু আর এখানে আলাদা করে বোঝার কিছু নাই। তো কোকোসোকো আসোকো মানে কি, এখানে ওখানে ওখানে, অর্থাৎ বক্তা যেখানে দাঁড়িয়ে আছে ওটা বোঝানোর জন্য কোকো কথাটা ইউজ করে, আর শ্রোতা যেখানে দাঁড়িয়ে আছে ওটা সোকো বোঝাচ্ছে। আসোকো মানে হচ্ছে দুজনের কাছ থেকেই দূরের জায়গা। তো সহজ ভাষায় যদি বলি, কোনো জায়গা দেখিয়ে বলতে গেলে কোকোসোকো আসোকো ব্যবহার করা হয় আর কি। এখানে ছবি দেখেন, ইনি কথা বলতেছে, ইনি বক্তা মূলত, তো উনি হচ্ছে কোকো, আর ইনি হচ্ছে শ্রোতা সোকো, এখানে তো দূরে, তো এটা হচ্ছে আসোকো। তো কোকো সোকো আসোকো, কোকো সোকো আসোকো, তাই না, দূরের জায়গা। তো দেখেন আমরা বলেছিলাম যে শ্রোতা বক্তা যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু কোকো কথাটাও বলতে পারে। তো দেখেন দুজন কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। তো তখন কিন্তু কোকো কথাটা বললে কিন্তু ভুল হবে না। আর একটু দূরের জায়গাকে সোকো কথাটা বলতেছে, অর্থাৎ শ্রোতা নাই বাট একটু দূরের জায়গা সোকো, আর অনেক বেশি দূর হইলে আসোকো। তো এটা সেন্স আর কি, হ্যাঁ আপনি আসলে সেন্স অনুযায়ী এটা কি সোকো বলবেন না আসোকো বলবেন, এটা আসলে সেন্স অনুযায়ী আর কি। যে যদি বক্তা মনে করে বক্তা এবং শ্রোতা একই একই জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে কিন্তু কোকো কথাটা বলতে পারে, আর এখান থেকে একটু যদি দূরে হয় তাহলে সোকো বলতে পারে, আর যদি বেশি দূরে হয় তাহলে আসোকো বলতে পারে। তারপর এখন দেখেন নাউন, পার্টিকেল ওয়া, প্লেস, দেশ। তো এর আগে কিন্তু আমরা ওয়া আর দেশ এগুলার ব্যবহার কিন্তু দেখেছি, হ্যাঁ এখানে কিন্তু আমাদের এগুলা নতুন করে বলার কিছু নাই।
তো এখানে ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে যে কোনো মানুষ, বস্তু, জায়গা কোথায় আছে, অর্থাৎ অবস্থান বোঝায় আর কি। হ্যাঁ, তো তার বা সেগুলোর অবস্থান বোঝাতে এই প্যাটার্নটা ইউজ করে আর কি, অর্থাৎ নাউন ওয়া প্লেস দিস। তো সহজ ভাষায় কে কি কোথায় আছে অবস্থান বোঝাচ্ছে মূলত। হ্যাঁ, তো এটা তো প্যাটার্ন। উদাহরণ দেখি, ওতেয়ারাই ওয়া আসোকো দেশ। ওতেয়ারাই মানে তো তৈরির পোলাইট ফর্ম, অর্থাৎ টয়লেট বা ওয়াশরুম। তো ওতেয়ারাই ওয়া আমরা কিন্তু এই যে এই প্লেস সম্পর্কে কথা বলতেছি, তথ্য দিচ্ছি, তাই না? তো ওয়াটা তো এই কারণে ইউজ করেছি, তথ্য দিচ্ছি। তো কি তথ্য দিচ্ছি? আসোকো দেশ। আসোকো মানে কি? ওইখানে। তো টয়লেটটা কোথায়? ওইখানে, তথ্য দিচ্ছি। ওতেয়ারাই ওয়া আসোকো দেশ। ইয়ামাদা সান ওয়া জিমুশো দেশ। তো এটা প্লেস দেখে এটা অবস্থান বোঝাচ্ছে, কিন্তু এই সেম প্যাটার্নটা আমরা কিন্তু লেসন 1 যখন দেখেছি তখন কিন্তু অনেকটা এরকম হয়ে যায় যে ইয়ামাদা সান ওয়া জিমুশো দেশ মানে ইয়ামাদা সান অফিস। ইয়ামাদা সান অফিসে, এই কথাটা বোঝাচ্ছে না ইয়ামাদা সান অফিস। কিন্তু জাপানিজ প্যাটার্ন আমাদেরকে বলতেছে যদি প্লেস চলে আসে, হ্যাঁ এই প্যাটার্নটাতে আর কি, হ্যাঁ প্লেসের নাম আসে, তাইলে এই ব্যাপারটা হবে কি তার অবস্থান, অর্থাৎ এই যে এখানে যে নাউনটা আছে, হ্যাঁ এটার অবস্থান বোঝাবে। তাহলে ইয়ামাদা সান ও জিমুশো দেশ মানে ইয়ামাদা সান অফিস না, ইয়ামাদা সান অফিসে। তো এটা একটু বুঝতে হবে। হ্যাঁ, ইয়ামাদা সান অফিসে। এখন দোকো দোচিরা। তো দোকো দোচিরা এটার মানে তো আমরা অলরেডি জানি, দোকো মানে হচ্ছে কোথায়, দোচিরা মানে কোন দিকে অথবা কোথায়ের ভদ্র রূপ বা পোলাইট। তো এখন সহজ ভাষায় আমরা যখন কোথায় বা কোন দিকে প্রশ্ন করব তখন দোকো কথাটা বা দোচিরা কথাটা ইউজ করবো, তাই না? তো উদাহরণ, ওতে আরাই ওয়া দোকো দেস্কা। ওতে আরাই মানে তো যে ওয়াশরুম, ওয়া তো ওয়া দোকো দেস্কা মানে হচ্ছে প্রশ্ন করলাম যে কোথায়, তো টয়লেট কোথায়। তারপর এরেবেতা ওয়া দোচিরা দেস্কা। তো এটার দুইটা মানে হইতে পারে, একটা মানে তো কোথায় আর একটা মানে হচ্ছে কোন দিকে। তো এলেভেটর মানে তো হচ্ছে লিফট, অর্থাৎ এলিভেটর যেটা আর কি মূলত। তো এলেভেটা ওয়া দুচিরা দেস্কা। তো এটা মানে হচ্ছে লিফট কোন দিকে অথবা কোথায়। তারপর জিমুশো ওয়া, জিমুশো তো অফিস রুম। তো দোকো দেস্কা জিজ্ঞেস করতেছি যে অফিস কোথায়। তো জিমুশো ওয়া দোকো দেস্কা। এটা এখানে দেখেন, এখানে নোট কথাটা আসলে এটার সাথে রিলেটেড। হ্যাঁ, তো কাইসা ওয়া দোচিরা দেস্কা, মূলত দোচিরা দিয়ে প্রশ্ন করে। তো কাইসা ওয়া দোচিরা দেস্কা এটা মূলত অ্যাকচুয়ালি কোম্পানি কোথায় এই কথাটা কিন্তু জিজ্ঞেস করতেছে না, এটা জিজ্ঞেস করতেছে মূলত কোম্পানির নাম, মানে সেন্সটা হচ্ছে বা উদ্দেশ্যটা হচ্ছে মূলত নাম জিজ্ঞেস করা। হ্যাঁ, তো এটা কিন্তু মনে রাখতে হবে যে কোম্পানি, দেশ বা হচ্ছে প্রতিষ্ঠান এগুলো যদি হয় তাহলে হচ্ছে এই দোকো বা দোচিরা মূলত আসলে ওইটার নাম জিজ্ঞেস করতেছে। তো কাইসা ওয়া দোচিরা দেস্কা কোম্পানির মূলত কোনটি বা নাম জিজ্ঞেস করা হচ্ছে। ওকুনি ওয়া দোচিরা দেস্কা মানে দেশ মূলত কোথায় বলতে অ্যাকচুয়ালি আমরা কোথায় দিয়ে প্রশ্ন করি, কিন্তু মূলত দেশের নাম জানতে চাচ্ছে। হ্যাঁ, ওকুনি ওয়া দোচিরা দেস্কা আপনার দেশের নাম। তারপরে নাউন 1, তারপরে হচ্ছে নো, নাউন 2। হ্যাঁ, তো এই নো আমরা লেসন 1ও দেখেছি, লেসন 2তেও দেখেছি, আবার লেসন 3তেও আসছে। হ্যাঁ, তো এখানেও কিন্তু সেম জিনিসই বোঝাচ্ছে যে র, কিন্তু যদি তার একটু গভীরভাবে বুঝতে চাই তাহলে এটা হচ্ছে দেশের নামের পরে যদি হয় তাহলে এটা মূলত ওই যে আমরা মেড ইন বলি যেটা, ওইরকম মেড ইন বোঝায়। আর যদি কোম্পানির নামের পরে হয় তাহলে মূলত মেড বাই বোঝায় আর কি। অর্থাৎ এটা ধরেন হচ্ছে জাপানের ঘড়ি বা এটা অ্যাপেলের হচ্ছে ঘড়ি বা হচ্ছে যে অ্যাপেল ওয়াচ বলে আমরা, ওইটা মূলত ওইরকম যদি বোঝাতে চান তখন এই নোটাও ইউজ করা যায়। তো আমরা বাংলাতে কিন্তু রয় বলি। হ্যাঁ, আমাদের জন্য আলাদা কিছু নাই। তো এই প্যাটার্নে কোনো জিনিস কোথাকার বা কোন কোম্পানি সেটা বোঝানো হচ্ছে। তো কোরেওয়া দোকোনো কম্পিউটার দেস্কা, অর্থাৎ প্রশ্ন করলো, তাই না? যে কোরেওয়া মানে তো এইটা, তো লেসন 2 এর কথাবার্তা। তো কোরেওয়া দোকোনো কোথাকার, দোকো মানে তো কোথায়, আর দোকোনো মানে হচ্ছে কোথাকার। এই যে নোটা বসাইলে তো পসেসিভ হয়, তাই না? তো কোথাকার। কম্পিউটার মানে তো কম্পিউটার, আর দেশকা তো প্রশ্ন। তো কোরেওয়া দোকোনো কম্পিউটার দেশকা এটা কোথাকার ঘড়ি। তারপরে দেখেন বলা হচ্ছে যে নিহন্ন কম্পিউটার দেশ, অর্থাৎ এই নোটা এখানে মূলত আমরা যেটা বলি যে জাপানি ঘড়ি বা জাপানি কম্পিউটার যেটা বলি আর কি, মূলত ওইটাই বোঝাচ্ছে যে জাপানের কম্পিউটার, মানে মেড ইন জাপান আর কি। তো নিহন্ন কম্পিউটার দেশ। তারপর দেখেন পাওয়া দেঙ্কি, এটা একটা কোম্পানির নাম। নো কম্পিউটার দেশ, অর্থাৎ পাওয়ার ইলেকট্রনিক সরি ইলেকট্রিক কোম্পানির কম্পিউটার, মূলত ওই কোম্পানি এটা তৈরি করেছে ওই সেন্সে বোঝানো হচ্ছে। তো পাওয়ার দিন কিনো কম্পিউটার দেশ। তারপর 5 নম্বরটা বলি,
দেখেন এগুলা 5 নম্বরটা কিছু না, 5 নম্বরটা মূলত আসলে ওই যে আমরা যে করে সরে আরে পড়েছি ওগুলাকে হচ্ছে আবার একসাথ করা হয়েছে, অর্থাৎ যত ডেমনস্ট্রেটিভ বা নির্দেশক ছিল ওগুলাকে একসাথ করা হয়েছে। একসাথ করার উদ্দেশ্য কি, যাতে আপনি এটা মনে রাখতে সুবিধা হয়। তো দেখেন এটা একটু ছোট করি, এটা হচ্ছে ধরন, তাই না? ধরন। তারপর হচ্ছে এই যে বক্তার কাছে, শ্রোতার কাছে, উভয়ের কাছ থেকে দূরে, আর প্রশ্নবোধক, তাই না? এটা মানে কি আসলে? তো মানে মূলত ধরনটা দেখি। আমরা বস্তুর ক্ষেত্রে বলেছি করে, তাই না? সরে, আরে, দূরে। দূরে কথাটা বলি নাই, দূরের কথাটা আমরা শিখবো। দূরের কথা আমরা শিখবো, এটা আছে লেসনে। তো করে সরে আরে তো শিখেছি, করে সরে আরে মূলত বস্তুর ক্ষেত্রে বোঝাচ্ছে, তাই না? করে সরে আরে মানে এটা ওটা ওইটা। আবার সেম জিনিস দেখেন, এগুলো কিন্তু একই টেবিলে পড়ছে, তাই না? মানে হচ্ছে বক্তার কাছে, শ্রোতার কাছে, আর হচ্ছে উভয়ের কাছ থেকে দূরে। ধরন কি? ধরন হচ্ছে বস্তু বা প্রাণী, কিন্তু ওই যে আমাদের কোনো সোনানো, তো কোনো সোনানো তো আমরা আনোহিত বলেছি, তো আনোহিত তো ব্যক্তি বা প্রাণীতে পড়ে, তো এটা ব্যক্তি আর প্রাণীতে, তাই না? তো কোনো, এই যে নাউন, তাই না? এই, তারপর কিছু একটা বসাইতে হবে, শোনো কিছু একটা বসাইতে হবে, আনো কিছু একটা বসাইতে হবে, অর্থাৎ রিপিট হচ্ছে ওই যে আমাদের লেসন 2 এর গ্রামার গুলো এখানে আসছে। তারপর জায়গার ক্ষেত্রে, অর্থাৎ এই লেসনে যেটা দেওয়া আছে আর কি, হ্যাঁ, এই লেসনে মূলত জায়গার কথা বলা আছে, এগুলো ডেমনস্ট্রেটিভ। তো কোকো, সোকো, আসোকো, অর্থাৎ এখানে, ওখানে, ওইখানে। কিন্তু এই যে দেখেন উপরে যদি খেয়াল করেন তাহলে বক্তার কাছে, শ্রোতার কাছে, উভয়ের কাছ থেকে দূরে, এগুলো কিন্তু বোঝাচ্ছে, হ্যাঁ। অর্থাৎ চিন্তা ভাবনা কিন্তু সেম, যেটা হচ্ছে প্লেসের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, বা হচ্ছে বস্তু বা প্রাণীর ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা যদি দিকের কথা বলি, এই যে আমরা সেম কথা বলেছি যে কোকো হচ্ছে ভদ্ররূপ, হচ্ছে কোচিরা, আবার দিক যদি বোঝাই তাহলে কোচিরা কথাটা বলতে পারি, হ্যাঁ। এই দিক, তো এই দিক, ওই দিক, বা ওই দিকে, হ্যাঁ। তো কোচিরা, সুচিরা, আচিরা। আর এটা তো প্রশ্ন, দোচিরা। আর এখানেও তো প্রশ্ন ছিল দোকো, তাই না? তো দোকো কথাটার মানে হচ্ছে কোথায়, দোচিরা মানে কোন দিকে অথবা কোথায়। তো এটা মূলত দুইটা লেসনের জিনিসগুলোকে একসাথ করে টেবিলের মধ্যে এনে আপনার বোঝার সুবিধার্থে এটা করা হয়েছে মূলত। এটা আলাদা কিছু না কিন্তু, হ্যাঁ। এটা অর্থাৎ যেগুলো আমরা শিখেছি ওগুলোই একসাথ করা হয়েছে এখানে, হ্যাঁ। তারপর 6, তো 6তে এটা আমরা কিন্তু একবার দেখেছি, হ্যাঁ। ও কথাটা কেন আসে, ওই যে আমরা ও মিজু, ও মিয়াগে, এগুলো কিন্তু পড়েছি, তাই না? আমরা বলেছি যে ও কথাটা মূলত প্রিফিক্স শব্দের আগে বসে। এটার কাজ কি? তো কাজ সেখানে লেখাই আছে যে জাপানি ভাষায় কিছু বিশেষ শব্দের আগে ও যোগ করলে কথাটি অনেক বেশি মার্জিত এবং ভদ্র শোনায়। বিশেষ শব্দ বা হচ্ছে কিছু শব্দ, সব শব্দের আগে না, হ্যাঁ। এটি সাধারণত শ্রোতা বা তৃতীয় কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত জিনিসের প্রতি সম্মান প্রদর্শন করতে, হ্যাঁ। তো এটা কেমন সম্মান একটু দেখি। তো কুনি মানে মূলত দেশ, তাই না? তো এটা আরেকজনের কুনির কথা বা দেশের কথা বলা হচ্ছে। তো দেশ তো ধরেন হচ্ছে হচ্ছে উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, তারপরে হচ্ছে অনুন্নত দেশ, অনেক কিছু হইতে পারে, তাই না? তো দেশটাকে অসম্মান করা না হয়, কথার মধ্যে যাতে কোনো অসম্মান প্রকাশ না পায়, এই কারণে উকুনি কথাটা বা ও কথাটা ইউজ করা হয়। অর্থাৎ আপনি আপনার যে দেশটা ওটাকে সে সম্মান দিয়ে কথা বলতেছে, হ্যাঁ। আবার এখানে ও কথাটা কিন্তু আপনি কথাও বোঝাচ্ছে বা বোঝায়। তো ওকুনি ওয়া দুচিরা দেশকা। তো ওকুনি ওয়া, কুনি মানে দেশ, দুচিরা মানে হচ্ছে আমরা দেখেছি কোন দিকে, তাই না? কোন দিকে বা কোথায় পোলাইট ফর্ম। কিন্তু আমি যদি বলি আপনার দেশ কোন দিকে, উদ্দেশ্য কিন্তু এখানে মনে রাখতে হবে যে দেশ বা হচ্ছে প্রতিষ্ঠান বা কোম্পানি, এগুলা যখন নাম জিজ্ঞেস করা হয়, অর্থাৎ নাম জানতে চাওয়া হয়, তখন কিন্তু দোচিরা দিয়ে বা দুকো দিয়ে প্রশ্ন করে। তো ওকুনি বা দোচিরা দেশকা মূলত দেশের নাম জানতে চাচ্ছে, হ্যাঁ। এখানে দেখেন এটা নোট লেখা আছে যে সব শব্দে ও বসে না কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, সারাংশ দেখি, হ্যাঁ। তো কুইক রিভিউ, হ্যাঁ। এটা মূলত আসলে ওই এই লেসনে কি কি আছে ওইটার একটা রিভিউ আর কি। তো কোকোসোকা আসুকো, তো কোকোসোকা আসুকো মূলত তো প্লেস বা হচ্ছে জায়গা নির্দেশ করার জন্য বলে, তাই না? তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কোকোয়া জিমুসো দেশ, অর্থাৎ আপনি একটা জায়গা দাঁড়িয়ে আছেন, ওই জায়গাটাকে আপনি অফিস বলতেছেন আর কি, যে এখানটা অফিস আর কি। তো কোকোয়া জিমুসো দেশ। তারপরে দেখেন এটা তো হচ্ছে আমরা যে প্যাটার্নটা দেখেছি, অর্থাৎ এই প্যাটার্নটার গ্রামারটাই এখানে বলা হচ্ছে কিন্তু, হ্যাঁ। তো কোনো বস্তু বা ব্যক্তি কোথায় আছে তার অবস্থান বোঝাতে। তো ইয়ামাদা সান ওয়া আমরা অলরেডি এটা দেখেছি, জিমুসো দেশ, অর্থাৎ ওইটাই রিপিট করতেছি কিন্তু বারবার। তো ইয়ামাদা সান ওয়া জিমুসো দেশ মানে হচ্ছে ইয়ামাদা সান অফিসে। তারপর প্রশ্ন করব যে কোথায় বা কোন দিকে, হ্যাঁ। বা হচ্ছে কোম্পানির নাম জানার জন্য বা দেশের নাম জানার জন্য কিন্তু দোচিরা কথাটা ইউজ করা যায়। তো দোকো বা দোচিরা দিয়ে প্রশ্ন করবো যে ওতে আরাই ওয়া দোকো দেশকা। ওতে আরাই মানে টয়লেট, কোথায়। তারপরে এটা তো আমরা অলরেডি দেখেছি, এটা নো মানে তো বাংলার রয় বুঝায়, কিন্তু এখানে বুঝাচ্ছে মেড ইন, মেড বাই। তো নিহন্ন কম্পিউটার দেশ, তো নিহন্ন কম্পিউটার মূলত মেড ইন
জাপান মূলত বোঝাচ্ছে, হ্যাঁ, নিহন্ন কম্পিউটার, মেড ইন জাপান, অর্থাৎ জাপানের কম্পিউটার। তারপর এটা আর কি, এটা তো আসলে ওই যে আমরা যে টেবিলটা দেখেছি, কোসো আদো। কোসো আদো মানে কি? কোসো আদো মানে মূলত ওই প্রথম শব্দগুলো এখান থেকে নেওয়া হয়েছে, এই যে কো, সো, আ, দো। এটা মূলত কেন আসছে? এটা মূলত যে কোরে সোরে আর এর সামনের অক্ষরগুলো, কোনো সোনা আনোর সামনের অক্ষরগুলো, আর এই যে দোকো দো চিরার সামনের অক্ষরগুলো আর কি মূলত। সো মানে প্যাটার্ন সেম, বা হচ্ছে ভাবনা চিন্তা ভাবনা সেম, জাস্ট হচ্ছে প্লেসের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, বা হচ্ছে বস্তু এবং প্রাণীর ক্ষেত্রে আর কি আলাদা আলাদা হবে। তারপরে যে প্রিফিক্স আমরা এর আগে পড়লাম, যে কিছু শব্দের আগে সম্মান দেওয়ার জন্য বসে, কিন্তু সব শব্দের আগে বসাবো না। সো এটা আমাদের গ্রামার কিন্তু শেষ, তাই না? তো যাই হোক, আমি ছাত্র, এই কথাটা আমরা তো একেবারে লেসন ওয়ানেই দেখেছি, হ্যাঁ। ওয়াতাশি মানে তো আমি, আর ছাত্র মানে তো গাকসেই। আর ওয়া কথাটা আসছে মূলত টপিক মার্কার, অর্থাৎ বাক্যে যার সম্পর্কে কথা বলা হচ্ছে। আর দিস মানে হচ্ছে আমরা বাক্যটাকে মার্জিত ভাবে শেষ করলাম, হ্যাঁ। তো ওয়াতাশি ওয়া গাকসেই দেস। এই ঘড়িটা, এই কথাটার মানে হচ্ছে কোনো, ঘড়িটা এখানে বুঝাচ্ছে তোকেই ওয়া, তাই না? তো এটা কিন্তু ওই যে নাউন বসছে কোনো সোনা আনার পর, ওইটাই আর কি, হ্যাঁ। এই ঘড়িটা কোনো তোকেই ওয়া, আমার, ওয়াতাশিনো। এখানে এখন তোকই কথাটা ব্র্যাকেটের মধ্যে রাখা, তাই না? এটা আপনি বললেও বলতে পারেন, না বললেও সমস্যা নাই। অতাশিনো দেশ বা অতাশিনো তোকেই দেশ, কোনো তোকেই ওয়া, অতাশিনো তোকেই দেশ। তারপর এটা জাপানের ঘড়ি, এটা জাপানের ঘড়ি, অর্থাৎ মেড ইন বলতেছি, হ্যাঁ। তো এইটা মানে কি? করে, তাই না? তো করে ওয়া নিহন্ন, জাপানের ঘড়ি, তো মানে তোকেই, জাপানের ঘড়ি, তো এটা জাপানের ঘড়ি। তারপর আমি স্কুলে আছি, এখানে অবস্থান বোঝাচ্ছেন, আপনার অবস্থান। তো অবস্থান বোঝাতে তো ওই যে আমরা দেখলাম নাউন ওয়া, প্লেস, দেশ। এখানে আছে কথাটা অ্যাকচুয়ালি আলাদা জাপানিজ আছে, কিন্তু আমি স্কুলে কথাটাই হবে সঠিক। আছে কথাটা আমরা ভাববো না এখন, হ্যাঁ। আছে কথাটার জন্য আলাদা গ্রামার আছে। তা আমি স্কুলে, তো ওয়াতাশি ওয়া গাক্কো দেশ। ওয়াতাশি ওয়া গাক্কো দেশ মানে আমি স্কুল না, আমি স্কুলে, যেহেতু এটা প্লেসের নাম, হ্যাঁ। তো ওয়াতাশি ওয়া গাক্কো দেশ। তারপর তুমি কোথায়, আমরা প্রশ্ন করছি, তাই না? তুমি কোথায়, তো কোথায় মানে তো দোকো। তো আনাতা ওয়া দোকো দেস্কা, অর্থাৎ ওর অবস্থান জানতে চাচ্ছি। আনাতা ওয়া দোকো দেস্কা, তো তুমি বা আপনি কোথায়। তো এটা আশা করি প্রবলেম নাই। তো আমরা লেসন 3-এর গ্রামারটা যেহেতু দেখেছি আমরা, এই যদি অনুশীলন করার হয়তো সময় নাই, আমরা অনুশীলন করবো না আজকে, তবে আমরা একটু দেখায় দিই যে কিভাবে একটু করবেন, হ্যাঁ। সো এটা অনেকেই জানেন, এই যে বুনকেই, তারপর হচ্ছে রেই বুন, এগুলো আছে, এগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন কেন আসছে। আর যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটা আলাদা করে নোট করে রাখবেন, যেহেতু সেকেন্ড ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। তো এখানে দেখেন সংখ্যা চলে আসছে, এগুলা তো অবশ্যই জানেন। তারপর কাইওয়া, এটা আমরা ক্লাসে করব, সমস্যা নেই। রেনশু এ, এগুলো আমরা ক্লাসে দেখব, তারপর হচ্ছে আপনারা দেখবেন। তো আপনাদের কাজ যেটা, সেটা হচ্ছে এই যে খালি জায়গা যেগুলো আছে, হ্যাঁ, এই খালি জায়গা যেগুলো আছে, এগুলো কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করবেন, হ্যাঁ। এগুলো অবশ্যই পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করবেন, এইটা বোঝার চেষ্টা করবেন, এবং এখানে পেন্সিল দিয়ে লেখার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে পরবর্তী ক্লাসের সময়, হ্যাঁ। তো পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের শনিবার হবে। তো শনিবার আমরা গ্রামারের উপর একটা কুইজ নিব, তারপর হচ্ছে গ্রামারটাও দেখবো, সরি লেসন রিভিউ করবো, লেসন দেখবো, হ্যাঁ। তো 7 ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ সময় রাত 7টা বাজে থাকবে। আর মিটিং লিংক আলাদা হবে? চেঞ্জ করতেছি না। হ্যালো, হ্যালো, জি সেন্সে, ওই দিন কি মিটিং লিংক আলাদা হবে? হ্যাঁ, শনিবারেরটা সেম থাকবে, কিন্তু শনিবারের পর থেকে আমরা চেঞ্জ করে ফেলবো। তো আজকে আমাদের ক্লাস এখানেই আমরা শেষ করতে যাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ আবার শনিবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।